হাসছে তারপর কেডা কেডা বাসন্তী আর রূপালী হ্যাঁ তারপরে এরা কারা খুব বিনোদনের সাথে খেলছে মানে বিশাল কিছু হ্যাঁ এরা হইতেছে যে বাংলাদেশের মতো আর কি যে সম্মান রক্ষার জন্য খেলে আর কি আরে নাকা অনেক মজা হয়েছে খেলা মানে হাসতে হাসতে যেন পেট ব্যথা সামার পায়ের চিল্লাচিল্লি মনে হয় যেন কিছু একটা হয়ে যেতেছে এখানে গোল দিলে আর কিছু হইব সামাদাকে পড়বে নাকি বাসন্তী আর এতদিন দেখলাম না খেলছে খুব সময় তাহলে আমি মনে খেলাই দেখিনি আমি খালি রূপালীর খেলা বাসন্তী করে নি এক দুই টেবিল না কাটি দিরা জানি না তো আমি ধরে দেখি নাই কোনো বাসন্তী বিল্ডিং এ জিতছে না আছে একটাও হারা দিতে দেয় রূপালী আর বাসন্তী তাহলে জিততার পার্টি কাটা আজকে সাইড দল খেলবে সেমিফাইনাল টুর্নামেন্ট শেষ দেখতে হবে আজকে তো হলো হ্যাঁ কে ওমি হইছে আগে না না আমরা 12টা বাজে ছায়ানীর বনাম লাবণী মানে এক গ্রুপ বি গ্রুপ তো দুই গ্রুপ থেকে দুইটা করে উঠছে লাবণী উঠে গেছে মানে এ গ্রুপ বি গ্রুপ এক গ্রুপ থেকে হইলো লাবণী আর ছায়ানী এই দুই বিল্ডিং খেলবো আজকে। আর বৈশাখী ওই যে বয়স আছে মানে তুমি ডিম খাস না কেন বৈশাখী আর স্বপ্ননীর খেলবে ও দেখটা আর একটা তাহলে তাই দুই টিম মিলো না ইয়া উঠে সাপলা উঠে নাই না সাপ লাগাল খুব তাফালিং করছে যেই মারামারি হওয়ার ভাগর ছিল একটা কালকে খালি মাসে থামায় রাখছে না 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 সাপলার কাহিনী আসলে কাহিনী ওই খুব aggressive হয়ে গেছে। না যেটা কইলাম কি সাপলার প্লেয়াররা তো সায়ানির সাথে শক্ত ওরা হ্যাঁ, অনেক ইয়ান player। সব। কিন্তু সায়ানির জাগের সাথে কালকে খেলা করছে ওদের কথা হলো যে আমরা শুধু আছে গোল না করলেও ঠেকাইলেই হবে পয়েন্ট আছে ওদের তারপরে এক গোল বেশি দেওয়া আছে হুম ঠিক আছে ওরা এই জন্য ঠান্ডা মাথায় খেলছে ওরা। সাইড জন্য গোল কিছু খারাপ ই করছে আর ওরা কিন্তু বহু উস্কাইছে একবার ওদিকে যায় একবার এদিকে যায় ও চেষ্টা করছে হ্যাঁ যে ওরা মাথা আর গরমে ওরা খালি খেলা ফিরায় রাখছে যে কোনভাবে গোলটা না হোক ওগুলো চাইছে ওরা মাথা গরমে উপরে খেলা উপরে মানে সামনে যে খেলা কিন্তু খেলছে। ওরা খেলবে না ইয়ারা সাইড ওরা কিন্তু সামনে যে অত না খেলে না খেলে নাই কালকে ওরা খালি আটকায় ফিরায় রাখছে ওই জায়গাটা বেড়া দিয়ে রাখছে হ্যাঁ সাইড জন্য বেড়াচ্ছে হ্যাঁ যেটা কোনভাবে গোল না আমরা পয়েন্ট যাইব গোল হইলি একটা বুদ্ধি আছে আর সাপলা কালকে অ্যাগ্রেসিভ হয়ে গেছিল অনেক ওটার লাগে তোমাদের বই সাপটার যে সভাপতি আছে না লম্বা করে বলটা হ্যাঁ এটা জানি সিনে- নাম দেখছি না এটা বাড়ি কিন্তু মনীষী এটা কি বলো এইরকম যে বলো এরা বলো তো ভাই করেন নাই সব কালকে মহিষিংহের বলদ বলদ হয় কিছুটা ওই যে কাজের লাইনে ওরা বলদ হ্যাঁ কাজের লাইনে বলো এই যে নোয়া খেলার কাজের লাইনে অ্যাক্টিভ কাজের লাইনে বলো আর ময়মনসিংহের হলো খোসাখুসির লাইনে এক নম্বর এক নাম্বার কাজের লাগিয়া কাজের লিগে এই যে মারামারি লাগিয়া এরা এরা খুসাই দাও ওই যে আমাদের একটা বুঝোস না খালি কাজ করতে থাকে জীবন যা সাফালিং করেন আমার হুজুরের তো অতিষ্ঠ হয়েছে গায়ের গলা ফিট নিয়ে কইছে না যে গলার মধ্যে রস কষ না গেছেন না কথা যে কয় হুজুরের সাথেই তো হুজুরের একটা পুরস্কার দেওয়া দরকার আমাদের পক্ষ থেকে যে কারণ এই যে ব্রেন ডে ধরে রাখছে তোমরা তো এটা কইলো নজরুল ইসলামও ফেল মনে করো নজরুল ইসলামের সময় তো মনে করো কি কয়টার নাম দেখতো হয়েছে না লেখতোই পারছে খালি সিডি দিয়ে হ্যাঁ আর হুজুরে তো দেখতেও পাইরে ওরা তো রেল লাইনে গিয়া আহা কি কারবার দেবদাস না আমিও আর একটা জিনিস বুঝাইছি যে পৃথিবীতে মানুষ যে মানুষের সাথে প্রেম করে প্রেম করে তাদের নিয়ত থাকে খারাপ আমি এটাই বুঝাইলাম যে আচ্ছা আপনি যে ওর একটা গান দিয়ে গাইছে এই গান পাইলেন কই খুঁজে খুঁজে পাইতেছে আমি- এমন হিট হিট গান গাইছে যে আগে মুখস্থ ছিল নাকি না না আগে আমি কোনো গান শুনছি না জীবনে গান শুনেই জীবনের বলবো। প্রথম গান সে 70টা গান মুখস্থ করছে হিরম ব্রেইন্ডে হইলে এত মানে কষ্টের মধ্যে বসে উঠে উঠেছে মানে সুপার হিট 70টা গান মুখস্থ হয়েছে না ওনার দিন দিন করতেছি না যে দুই দিন ধরে একটা করতেছি মুখস্থ হয়ে গেছে কালকে সরকার বার্তা চাইলে আল্লাহ। আচ্ছা নিশি তো গান আগে থেকেই পারে হুম। আপনি তো নতুন শিল্পী হয়েছেন তাইলে ওর কারণে বেশি খুশি। হ্যাঁ ওর সাথে আসলে প্রেমটা করে আপনার জীবন উন্নতি হয়েছে অপনতি হয় না কিন্তু আপনার জ্ঞান বৃদ্ধি পাইছে এটা ঠিক মানে আপনি যে বললেন না যে আন্টি আমি কথা খেয়াল করি আপনি গানের কথা শুনেন আন্টি, ওরা কিছু কইতে চাইেন না না, না, তাইলে ও পাগল সব হইছি। আমি আপনার একটা কথা কই শুনেন কালকে কিন্তু ও আমার লগে কথা হয়েছে হুম। কি কথা হয়েছে শুনেন তো অনেক চালাক চালাক হ্যাঁ। যেমন চালাক তেমনি আবার খুবই চালাক। হ্যাঁ, খুবই চালাক কিন্তু মারাত্মক চালাক হুজুর চালাক হুজুর উঠে দেখে চালাক ব্রাহ্মণ বাড়ির মানুষ তো কালে কি কয় ফোন দিয়া 15 দিন পরে একটা ফোন দিব আমাকে। জ্বালায় পরে আমি বলছি তুমি ফোন না দিলেও
তুমি ফোন না দিলেও আমার আরো বেশি তোমার আপনি কাজ ঝাড়ালো যেটা বেশি মনে হবে। হুম একই স্টাইলই থাকে, সবই থাকে, তবে ফোনটা দেওয়াতে আমার একটা জায়গায় একটু ভয় হয়, মানে ফোন না দিলে আমি বুঝি যে তোমার লোকের যোগাযোগ নেই, এর কোনো কমপ্লেন নেই। যোগাযোগ রাখলে ভয়টা কাজ হ্যাঁ, করে ভয়টা কাজ করে, কয়টা আপনার এমনি কাজ করে। আমি কি আমার জামার কাছে জীবনে এটা করতে দেবো? আপনি কি করছেন? আপনি কিছুই করেন। এটাই তো কথা, প্রেম করলে কি জামার কাছে কয় কোনো দিন এটা সত্যি কথা। আরেকটা ওর হলো, মাথা ঠিক আছে। আমি বললাম যে না, অনেক সময় অ্যাবসেন্ট মাইন্ড করে, এই ব্যাপারে অ্যাবসেন্ট মাইন্ড নেই। এই কথাটা কিন্তু খুব সঠিক কথা, এই ব্যাপারে আসার ফলে অ্যাবসেন্ট মাইন্ড নেই। এই কথা জীবনে হ্যাঁ কইব পাগল হইলো কত না, আপনি শুধু এই ভয় পান। আমার কাছে আমি কি আপনার মতো পাগল? এটা ব্যাপার, আমি- আমারও কাছে হুজুর আসলে পাগল আনটি, এটা আমারও কাছে আনটি হুজুর পাগল। ও মাসের কাছে যে কি বলে বেড়া, মাথা ঠিক নেই হুজুরের। তো মানুষ এরকম করে পাগলামি রেল লাইনে গেছে রিয়া, সারা রাত বই থাকে, আর হ্যাঁ বউ সামনে আমার নাম লয় সারা রাত। এই নাগরের মা কি কইল শোনো, আসলে ঘটনা হলো কি, এর আগে ছোটবেলা যেগুলো করছে ওগুলো তো আসলে প্রেম না। না এটা বয়সের দোষ, হ্যাঁ, আর এটা বুঝতে শুনে। এটা বুঝতে শুনে যে জিনিস হয়, কিন্তু এটার মধ্যে যেন আমি যে বাসার ভিতরে সারা রাত যে ওরা ডাকছি, বউর সামনে কেউ ডাকে, না কিরকম প্রেম হইলে, আর এরকম দেবদাসের উপরে গেছেন না, দেবদাসের কিন্তু এক টাইমে কইতাছি 2 ঘন্টা আমি তখন থামছি না। এই নিশি হ্যাঁ, মিশি 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 কিন্তু দম ছাড়ছি না, কইতে নাবিলার মা কি কইছে মন লগে শুয়ে দিয়েছে। হ্যাঁ, একজন মায়ের নাবিলারে কইতেছে, হ্যাঁ মনে একবার শেষ করে দিয়েছে। এরকম কিছু কইরা শেষ করে দিয়েছে, তখন তো হেরো কিছু করার কিছু নাই, দেখছে যে আমি ইচ্ছা করে দিয়েছি। মাথা নষ্ট হয়ে গেছে, সত্যি করে বলে আমি কিন্তু ইচ্ছা করে দিয়েছি। মানে আপনি অ্যাবসেন্ট হয়ে গেছেন। আমি তো বুঝতেছি যে আমার আমি নাই কিছু, মাথার কিছু নাই। ইস, কি অবস্থাটা হয়েছিল। শুরুতে তো আপনার চেহারাটা নষ্ট হয়ে গেছিল না, সবাই খালি জিজ্ঞাসে, আমিও তো বলছি যে ফির আপনার কি হয়েছে, সবাই জিজ্ঞেস করছে চেহারা নষ্ট হয়ে গেছে। পরে রাতের বেলা আমার ফোন দিলাম না ডাক্তার ছিল, পরে ইয়ের একটা মিশে একটা ফোন দেও তো, বোরে কইতাছেন কি আর কই, কেমন ভালো। পরে পেয়েছি। পরে ফোন দিছে, হ্যাঁ ফোন দেওয়ার পর হুজুর এরকম করেন না, ও তো আমার হুজুর করে। হুম ও গো কি এক পাগলা হয়ে করছে আমি, হুজুর করতে হবে। হুজুর এরকম করেন না, ডাক্তার দেখান, ডাক্তার দেখান, আর আপনি ফ্যামিলিতেই বেশি সময় দেন, এরকম করেন না। দেখেন এই বিপদ কি করবো, এত সরম না। কারণ আবার আপনার বোরের দিয়ে সামনে কই আপনি ফোন দিয়েছেন, কি একটা বিপদে পড়ছে রাত 3টার সময় না, 3টার সময় ফোন দিয়েছে, কি একটা বিপদ মেয়েরা। তবে আপনি ভাগলামি করছেন, কিন্তু সে কিন্তু ঠান্ডা রয়েছে, চুপ করে কষ্ট পেয়েছে, কাঁদছে। হ্যাঁ নাকি কয় কি, আমি ভাগলামি করলে আমি অনুমতি করলাম আমার এই 2টা বাচ্চাকে পালবো। আমি একদিন গেছি যে হের বাসা, কিন্তু চোখ টোক ফোলা, কান্নাকাটি করতেছিল, বুঝা গেছে। আর আপনি তো ধরেন ওই যে কইছেন আপনি পাগল, মানে আপনি পাগল হয়ে গেছে কেন যেই গান মুখস্থ করছে প্রেমের বইটা আরে বাবা। আরে মসজিদে ফজরের নামাজ চলতেছে, আমি রুমের মধ্যে হয়ে হইয়া তা আমি কাঁদতেছি, শুধু এখান থেকে হারাই। আর এটা সামাল দিলেন কেমন, এটা কেমন, বহুত কষ্ট হয়েছে না। অবশ্য সামাল কি, ওইটা যদি এখন নিচু যদি ধরে এলাকা ছেড়ে জায়গা, তখন আপনার খারাপ হতো না। এখন তো বুঝেন যে আছে এখানে এ শান্ত, হ্যাঁ, ঠিক না? এটা কিন্তু একটা বিষয়। এলাকাটা আছে এদের লেগে শান্ত। হ্যাঁ। আরেকটা হইলো ওর প্রেমটা আমার চলে গেছে আমার ইয়ের মধ্যে, সাহিত্যিকের মধ্যে, বাবারে প্রত্যেকটা ভাষার মধ্যে আবার খুঁজে পাই। এই লেগে আমার শব্দের মধ্যে যে কোনো গান টান। আর কাছে হলো যেটা আমাদের ফেতনা, আমি করে বুঝি হ্যাঁ। অসম্ভব তো, এটা তো টেয়া বসে যে সম্ভব করে দেবে, না অসম্ভব জিনিস নিয়ে তো বার্গেনিং করা যায়। কষ্টটা মানে ভিতর চাপা আছে হ্যাঁ, কষ্টটা ভিতরে আছে। ওটাই কইলাম যে ওর জামাই আইতেছে ডিসেম্বর, জানুয়ারিতে। জানুয়ারিতে আইতেছে, আমি বলছি থাক, তোমার আমার 2 মাস থাকবো, তো এই 2 মাসের মধ্যে যেন আমি ভুলে যাবো, এবার হাসে। লাস্টে খালি আমার একটা কথা কই যে তোমার লোক যোগাযোগটা না থাকলে, ফোনটা না দিলে আমার জন্য ভালো হয় না, একবার ভুলে গেলে ভালো হতো। তখন হ্যাঁ চুপ চুপ করে থাকে, না হয় ফোন দিয়েন না, বা আমি দিমু না, এগুলো কিছু না। চালাক মানুষ তো চুপ করে থাকে, যদি কয় যে তাহলে ফোন দিয়েন না, তাহলে আমি এটা করতে পারতো না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তখন চুপ করে থেকে অন্যদিকে, অন্য কথা তাহলে অন্যদিকে দেখা মানে এইটার থেকে ই করে ছোট জায়গা। পর আস্তে 1 সপ্তাহ আমি মুভি করে ট্রিটমেন্ট রয়েছে, 1 সপ্তাহ পর আবার একটা পুলিশ যে হুজুর, ওই যে আয়সার হুজুর লাগবো। আমি যে আয়সার হুজুর তো কিছু না, আসলে এই তুমি মনে করো আমার পরে সমস্যা। মূল হলো কি, মানে
কি একটা জায়গার মধ্যে ফ্রেন্ড হয়েছে, কিন্তু খালি অন্য কিছু হইতো তাহলে কিন্তু বিয়ে হইতো, কিন্তু ওই জামাইটা তো মনে করেন তার মানে ঘটনা তো আসলে অন্যরকম, যদি জামাই না থাকতো মরে যেত গা বা কত মেয়েছে জামাই মরতেছে এটা বলে না। আপনি দোয়া করেন ওটা মরে গেলে কথা বিয়ে করতে পারবেন, কিন্তু আপনার চিন্তাটাই তো এটা আসলে তো কথা ঠিক, জামাই না থাকলে তো আপনি এটা মিশা ছিল না, এইগুলি কিন্তু মিস হইতো না। না হ্যাঁ জীবনও না। জামাই না থাকলে ওই যে মাসে দেখেন না মাসের মাইরে লাই আমি কথা কই, ওর ভিতরে একটা জিনিস খুব বেশি আছে, যেটা হলো কি কৃতিত্ব মানুষের। আমি যে তার জন্য অনেক কিছু করছি, অনেক কিছু বলছি, ওর টাকা পয়সা না, ও কিন্তু আবার কোনো টাকা পয়সা লাইনি টাকা পয়সা আছে এটা দেখো আছে। হ্যাঁ, ওটা তো বিষয়। ওর আমি যে কিছু কাজ বাজ করে দিছি বা ওর জন্য যে আমি এত পাগল, এই এসব জিনিসটা সে বুঝে। স্বীকার করে। হ্যাঁ বুঝছি। স্বীকার করে সে তো আর মার সামনে আমার সামনে আমি সবার বলে দিছি, আর মা এনে বসে রয়েছে আমার একদিন কইতাছে কি কাঁদতাছে। আন্টি মানে বুঝাতে চাই কিছু না, বুঝছেন, ফোনে কইতাছে আসলে হুজুর এই মানে কেমন জানি, আমি কই, শোনো হুজুরের যেটা হওয়ার তুমি এটা বুঝো হয়ে গেছে, হুজুরের ব্রেনে তুমি দেখে গেছো না, ঠিক আছে, হুজুর লাইনটা দেখে খালি চুপ করে রয়েছে, হুজুর যে অন্য লাইনে রইতো এটা খবর হয়ে যেত। এখন তো ঠিক আপনার যদি চাকরিটা না থাকতো হেনে তাহলে তো এটা খবর হইতো, মানে আপনি বিয়ে করতেই সোজা, আপনার যদি চাকরির ভয় না থাকতো অন্য কোনো আলাপই নেই। আলাদা ছিল এখন না না, শুধু চাকরি লাগে আপনি চাকরি আর যে চাকরির সাথে পেশাটা, মান সম্মানটা জড়িত। আমি হুজুর মানুষ, হ্যাঁ এটাই তো কইলাম, এই চাকরিটা এখানে দেখে তো আপনার যদি একটা কোম্পানি চাকরি হইতো, এটা আবার ও বুঝছে হ্যাঁ। হ্যাঁ তো হুজুর আমার লাগে তামালিং করে রাখতো না, হ্যাঁ খুব আর বিপদের মধ্যে আছে, হেও তামালিং করতো না। ঘটনাটা এখানে গিয়ে গেছে আর কি, মানে ছাপায় রয়েছে আর কি, তাকে তাহলে আবার এটা কিন্তু বেই শুনছেও, আপনি জানেন তুই ইনসাফ শুনতে হচ্ছে মসজিদের সভাপতি সেক্রেটারি শুনছে, সব পুরো এলাকা শুনছে। কিন্তু কেউ এরকম বিশ্বাস করে নাই। না না, বিশ্বাসের জন্য না, এটা আসলে ঘটনা হলো কি, মানে আল্লাহর পক্ষ থেকেই সব কিছু একটা ফায়সালা আছে। আমি তো প্রথম থেকে ইংলিশে বলে দিচ্ছি, এই প্রেম করা জায়েজ নাই, অবৈধ প্রেম যেটা এটা জায়েজ নাই, অবৈধ সম্পর্ক হারাম, একটাই লাগে তো বিয়া, এটা বন্ধ। তাহলে মনে মনে দোয়া করি যে আমার মরে গেলে বিয়ে করতে তার কি পারবো। তাহলে কি কাজ আছে, ঠিক আছে একজনের জন্য এই করছি, তোমার জন্য দোয়া থাকবো, এইগুলা এই করতে 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 এটা বেশি হয়ে গেছে আর কি। মানে ও মনে করেন আমি ওরে কি ভালোবাসি, এর সাথে কয়েক গুণ বেশি ও আমার পছন্দ করে। তো খালি ছিল তো ও, বুঝছেন, আপনার তো ঘরে একটা ডরা ছিল, কাজ যে আমার যাই এটা সেটা আপনি কিছু কিছু সাইড হয়েছেন, আর ওর তো ওপেন ছিল এটা একদম মনের মধ্যে কোনো এসে এই মেয়েটা ভালো, আপনার মতো পাগল না, কারণ হুজুর পাগল আমি একদম হ হুজুর মিশা কথা একদম হ কি কই মারা কই হ কেন বললে বেশি মিশা কথা কই বড় পাসন লাগতো না। ওকে আবার দোষী কে লিবে না, ওই যে ওর ভাই আছে না ফয়সাল, হুম, ফয়সালটা আমি কি কি দিমু এটা কইছি, করার পরে ক্ষেত্র বিশেষ সেটা আমি ফয়সালের দরকার লাগছে না, আমিও দিছি না, হুম। ঠিক আছে। আপনি যে কইলেন কয়ে হেরে এটা দিবেন, পরে আবার দিচ্ছেন না, ওইটা তাহলে কইছেন কেন, এটা দেখে মিথ্যা কথা হচ্ছে। আমি সেটা তো একটা কথার কথা, হুম। সব কিছু তো কইলে মানুষ দেয়া দিতে দেয়, পারেন না, হ্যাঁ সেটাই তো। তো ও আবার ওইটা বুঝে না, ওরা বলে ওর আবার কি আছে আর কি, হালকায় যে হালকা মাথায় একটু শীত আছে, হালকা এটা হালকা করে মানে রাগ উঠে যায় মাঝে মাঝে। না, রাগ না, রাগ ও অত বেশি সবসময় রাগ দেয় না, ঠিক আছে, রাগ করলে হাসে দেয়। এবার আমার রাগ করে আমার বোকা দিতেছে, বোকা দিয়ে আবার হাসে দিচ্ছে, মানে রাগের মধ্যে হাসে দেয়। এই আপনি এটা করছেন কেন, ওই হাসি দিচ্ছে, আমি যে এরকম দম করলো হাসলা কেন, তো মানে দম তো হাসি না। আপনারা এইরকম প্রেম জীবনে কমই দেখছি, দেবদাস ওই তবে রেল লাইনের এখানে যদি সারা রাত কাটাইছে এই সময় চেহারা এসব শীতের দিন ছিল না, হুম, পুরা চেহারা ঝুল লেগেছিল কালো হয়ে। আমার জীবনে আমি দেখি না হুজুর এরকম চেহারা, আমি খালি কথা মানে হুজুর এরকম জ্বলতেছে গেলে না জানি হুজুরের কি হয়েছে। এখনো কিন্তু সম্পূর্ণভাবে মানে আমি আমি ওর এটা নিয়ে গেছি অন্য জায়গায়, গানে সাহিত্যে হ্যাঁ। খালি কথায় সবকিছুতে করে হ্যাঁ সব কিছুর মধ্যে আমি পরে পাই ওই নজরুলের গান গান যত আছে আমার কিন্তু তার কোনো দরকারই নেই, কারণ আমি দরকার নেই গেলে আমি বলি আপনার, আমি আমি নিজের থেকে ট্রাই করছি, আমি 15 দিন তার কোনো কথা বলি, আমি কোনো জায়গায় আমি বেঁচে গেছি আমি। না ওটা তো আপনার ভিতর তো আছে সারাদিনই, হ্যাঁ। সাহিত্যে গানে সবসময় শুনতে পাইতেছেন, আবার ও তো এখানেই আছে, চাইলেই দেখতে পারেন। আবার এই দিকে করবি নিচে গেলেই ও বিছানার পাশে সেটা খবর জানে, না, দেখা যাক তো বুঝ না, বাড়ি দিতেছে ওইটাই শান্তি তার। হ্যাঁ এমনিতে বিয়ে করতে পারছেন না, হ্যাঁ আছে তো ভিতরে, মানে বিছানা যাচ্ছে বা ওই হালকা একটু দেখা যাক আপনার সব শান্তিতে আছে একটু। না। কালকে দেখলাম ওই যে বারান্দার এই যে এরকম ই থাকে না দরজা, হুম। মানে মাঝামাঝি দাঁড়ায় আর কি, হ্যাঁ ক্রিকেটের উইকেটের মতো, হ্যাঁ চুল ই করতেছে, বাইরে আসবে।
হ্যাঁ আশ্রয় ওই করছে। ও টুটু দেখে শান্তিতে আছে আর কি। আমি আর নাইম দিয়েছি তো নাইমে দিকে বিদ্যুৎ দৌড় দিচ্ছে আমি তো আবার ফোন দিই না মানে হ্যাঁ। মানে এখন আগের দিন রেগুলার ফোন দিই এখন রেগুলার না একদিন ফোন দিয়ে 15 দিন এক শত করে এই যে জন্য ফোন দিচ্ছে তাহলে কি এর জন্য ফোন দিচ্ছে আর কি কাল যেরকম পেলাম যে ফোনটা না দিলে আমার জন্য ভালো হয় কারণ এখন তোমার আমার তেমন একটা দরকার নেই তুমি তোমার লাইনে থাকো আমি আমার লাইন পেয়ে গেছি গানের লাইন হয়ে গেছে, নজর হয়ে গেছে আর কি, অ্যাওয়ার্ড পেয়ে গেছে। ওর বুক পান্ডারে কে ফোন দিছিল? মুতমাইনের সাথে আমার আর ওইরকম বেশি কোনো কথা কইতেছি না কারণ হলো খেলাধুলা নিয়ে আসি তো এটা শেষ। না হ্যাঁ তো আপনারা ফোন দেয় ডেইলি, এটা সত্য ফোন কথা। দেয়। না, এবং কথা তো আপনার বলাই লাগে, সবসময় তো আর না না করতে পারেন না। ফোন দেয় ফোন দিলে আমি কথা কি বলবো ঘুরে ফিরে তো এইগুলাই হ্যাঁ এগুলোই তো এগুলো কথা শেষ, বলার কি আছে? একটা কিছু তো আপনার পর্যায়ে আসতে হবে, এসপার ওসপার কিছু তো হইতে হবে হুজুর। পর্যায়ের কথাটা ইয়ের পরে কম কিসের? খেলাধুলাটা শেষ হোক আমার এর মধ্যে আমার নাতি নাই করতেছে বাসা 2 দিনের মধ্যে এখন আর এগুলো নিয়ে কথা বলবো এগুলো কিছু আলাপ আপনি ধরো কিছু পরামর্শ ব্যাপার আছে মানে এখানে আমি তখন মাঝখানে আসি 2 দিক না আপনার তো ধরেন এরকম যে দেরি হইতেছে এটা কিন্তু ক্ষতি হইতেছে, কারণ আমার ছেলে তো এটা নিয়ে টেনশনে আছে, তাই না? আপনি বলেন টেনশনে বেশি দিন মাস থাকতে পারে, ওর চাকরি বাকরি করা লাগে, অফিস করা লাগে, নাইট মাইট করা না লাগে। এখন তো আর বেশি দিন না 2-4 দিনের মধ্যে একটা কিছু খেলা তো শুক্রবারে শেষ আর ওরা কি চায় আপনি জিজ্ঞেস করেন না, ওদের কথা আপনি কি বুঝতে ওরা পারেন? তো অন্য কিছু দ্বারা ওরা কি অন্য কিছু চাইবো কি চায় তারা? ওরা চায় সংসার করবো কিভাবে শোনা করবে? এভাবে যেভাবে চলছে না ওইটা ওরা চায় না ওরা চায় ইয়ার মানে এটা তো আপনার মুখে কথা। মুতমাইন না, আপনি যে মুতমাইন- বললেন মুতমাইনই বেশি। তোমার ফোন দাও, আরে এইগুলা হুজুরের- মুতমাইনে একটা কথাই বারবার কইতেছে হুম, আমি কিন্তু ওই কথাগুলো আপনাদের আগেই কইছি হুম। এগুলো কমন দেখি ওর ল্যাঙ্গুয়েজ শুনলে বুঝলাম কম দেখি হ্যাঁ এটা কমন জিনিস সেদিনে চাইতেছে সোজা কথা যেটা তারই হইলো আলাদা হওয়ার একটা এটা বলছে আপনাদের ওটা কি বলবে কি বলছেন? ইশারাতে বোঝা যায় না কি বলে পরে আপনি বলছেন বলেন। মানে কি বলছে পরে আপনি বলছেন হুম। অমিউর মা তো আমার কথা কইতেছে দুইজনই আমারে ওনারা দুইজন বেশি মিল আমার কোনো কিছু শুনে না তোমার কথা বলে আমি জালে পরে কই ভাই আমার শুনে না এরপরে এটা হিংসা। ছোটোখাটো কোনো বিষয় নিয়ে একবারে ছোটোখাটো কোনো বিষয় নিয়ে আমার উপরে দুইজনই চেপে ধরে কত না এটা আমার ভাষা দিয়ে বোঝাইতেছে ও আপনাগুলো পারে না ওর সাথে তো আমাদের কোনো ঝগড়াই হয় না কোনোদিন, ঠিক আছে তো ছোটখাটো কি বিষয় নিয়ে কোনো কিছু তো হয় নাই। ছোটখাটো কি বিষয় নিয়ে ওই যে ছোটোখাটো যেগুলো ঘটছে হ্যাঁ মা আইতে চাইছে এটা তো লাস্টের 15 দিনের আলাপ মানে। মানে এর আগের গুলা যেগুলো খেতো না এর আগের গুলা কই কোন হুম, ওই যে ও যে খিস খেয়ে শুইতে বালিশ দিয়া হুম, এটা হইলো আমি জানি না এটা হইলো আমার অভিজ্ঞতা থেকে বলতেছি হুম, আমার বউ এখনো পর্যন্ত এগুলা করে কখন করে যখন তার মতে হুম। কোনো একটা কিছু না হয় সেটা ছোট হোক আর বড় হোক হুম ওই দিনে হ্যাঁ বালিশ লিয়ে ওদিকে আপনি ওদিকে যান আবিদ্রে বলবে তুই এখানে শো মানে ঘন্টাখানি এইটাই করবো পরে আমার রাগ উঠতে যায় রাগ উঠে গেলে আমি তো বউ সারা ঘুমাইতে না তোমার মতোই মনে করো হুম। এবার আমি বললাম তুমি কি মুতমাইনের বউ দোষ এইরকম কইলাম মুতমাইনে কিন্তু এটা কই এই সংসার যাইতেছে এই যে এই করে খিসকে এই স্বভাবটা কি আমরা তো 20 বছর 25 বছর পরে করতেছে বিবাহের পরে তাঙ্গ নানান রকমের গেছে অশান্তি এটা তো অন্য হিসাব, চাকরি বাকরি এটা অন্য হিসাব। মানে মেয়েরা হলেও মানে একটাই আমি যেটা বুঝি আর কি এক কথায় হ্যাঁ করে খুশি রাখলে পাম দিলে ঠিক আছে তো কয়দিন কাম দিবেন? খুশি না রাখলেই ওই যে বালিশ লিয়ে অন্যদিকে হোক তো বিয়া এটাই শুরুতে তাদের একটা ভাব এটা কি বিয়া শুরুতে? জামাই খুশি রাখার বিষয়ে আচ্ছা আমি ওই কথা পরিষ্কার বলছি আমি তুমি একটা জিনিস করো নাই এটা কেন করো নাই অমিও ওই এক কথা তো বারো হাজার মজা লাগে না আমি অমিও কিন্তু অমিও যে রূপালী বিল্ডিং এ ছিল ওর পাশের বাসায় এত সুন্দরী মেয়ে ছিল হ্যাঁ ও কিন্তু কোনোদিন বইয়ের কথা হয়েছে না এখন অমিওর কাছে কিন্তু তুমিই সব এর বাইরে কিন্তু কিছু নেই। তো তুমি তার ঠিক মতো খোঁজ খবর নিছো না এক কথাই শেষ মেসেজ দিলে তুমি মেসেজ রিপ্লাই করছো না বা যেভাবে বাসাতে আসলে মানুষের যে একটা ভালোবাসা থাকা দরকার মানে এটা কি তুমি বুঝা করছো না বুঝা করছো না কি কারণে করছো না এটা আমি তোমার কাছেই বললাম এটাই কমপ্লেন আসছে উত্তর কি বলছে সে? আর এক কথাই হইলো দুইজনের মধ্যে যে হৃদ্যতা ভালোবাসা থাকা দরকার যতটুকুন হওয়া দরকার অতটুকুন হয় নাই তো
তুমি করো নাই। আমার বদল ভাই আমি কত করবো, আমিও তো একটা আমারও তো ব্যস্ত থাকুন লাগে। কি ব্যস্ত? আমার এরপরে শৈল পাওয়া না, আমারও তো কাজ আছে, বাইতে ফোন দেয় ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ যে এদিকুলি আর বেশি বাইরে কিছু পায় নাই। এইগুলা কি এক্সকিউজ, মানে এগুলো ঠিক আছে। কোনো অজুহাত? এই এগুলো কইতে পারবো আমার সামনে। আমরা কিন্তু বসবো একদম একবারে মান্যগুণ্য বাপের মানুষ নিয়ে বসবো, আমাদের মানুষ নিয়ে বসবো। 10 জনে যদি বলতে পারে একটা কথা ওদের পক্ষে, তাহলে আমরা মেনে নিব সব। আর তার ভিতরে একটা হইলো মানে, এবং এটা আসলে কি আন্টি আপনি মনে করছেন না, এটা মেয়ে মহিলা জাতিদের এই সমস্যাটাই এটা। মহিলা জাতি আমি হাজার হাজার দেখছি, আপনি এই কথা করে দিবেন। বুঝছেন? এরা হইলো শাশুড়ি, কয় মহিলা শাশুড়ির মানতে চায় না। শাশুড়ি যদি উল্টা পাল্টা করে শাশুড়ি- তাইলে না মানবে না। আমার একদম। তখন আমার একটা দোষ সে বলতে পারবে। হ্যাঁ, আপনি জিজ্ঞেস করেন না কেন পাঁচটা ফোন পয়েন্ট দিয়া? বলতে পারেন। আপনি আমার জন্য 2টা দোষের বাইর করেন। আর 10টা গুণ কইতে কর জান। এটা তো তার দোষ। সে যদি এখানে তো আমি কোনো কিছু তার জন্য বাধা দেখতেছি না, কোনো কিছুই বাধা আমি নেই। প্রত্যেক এখন দিন সে তার যদি জন্য খাবার না, আনতেছি, এখন- আদর করতেছি। শুনেন আন্টি, এখন সে যদি মনে করে যে আপনার উপর দিয়ে মাতবরি করবো, সেটা তো সময়ের ব্যাপার আছে, তাই না? না, সময়ও না, ওহনই চাস। অহনই না, ওই কথা হইবে না। তাই এটা না? দেখে বিয়ে হয়েছে, হ্যাঁ, সবই তো জানছে। ঠিক না? যে এখানে শাশুড়ি আছে, শাশুড়ি এখানে মুরব্বি। এখন শাশুড়ি জোয়ান আছে তো মাতবরি জোয়ান করবই লিগে না। না, মাতবরি করার সময় আছে এখানে একটা। যদি ও 5 বছর পরে করতে, 2 বছর পরে টোটাল করতো। ফ্যামিলির মুরব্বি হলেন আপনি, গার্ডিয়ান, সোজা কথা যেটা, হ্যাঁ। এটা তো বুঝতেই হবে, ও তো বুঝিয়েছে, বাপ মা বুঝিয়ে দিছে ওরে বিয়া। ঠিক না? তাইলে তো আর তো কেউ নাই এখানে। তাহলে ওরা কি চায়? আগলা হইতে চায় কি লাগে? আপনি যে বললেন যে সে তো আগলা, আলাদা হওয়ার মতো কি আছে? কার সাথে আগলা হইব? ওর জামাই যে টাকা পাবে, আপনি কইছেন না যে ও আগলা হইতে পারতো না? আপনি কোন এই কথা? তোরা বাসা বাঁধা চলতে পারবো? তুই তো হতে পারবি, হতে থাকতে 20,000 টাকা যা রূপারে তা হয়ে যায় সে আমার ভাড়া। কি রূপালি রূপালিটা বিষয় থাকতে উপস্থিত তাইলে উপস্থিত রুম লয়ে দিই 5,000 টাকা দিয়ে একটা বাইকটা অ্যাকাউন্ট খরচ তা ওর বাপা তো লেক্সিডিট বেঁধে দিছে, এখন তো হের যে সমস্যা, ও তো বস্তির থাকবে ভালো লাগবে। তাহলে আমার ছেলের ওটা যাবো বস্তির মধ্যে, আমার তো কোনো অসুবিধা নাই, ও বস্তির থাকুক। মানে বসিতে বড় হয় না আস্তে আস্তে। আর আমার ছেলে তো ধরেন ওই যে কি জানি বলে, ও তো পুরুষ মানুষ, ও তো আর আমার নিয়মে চলতো না, ওর মুতমাইনার মার নিয়মে চলতো না, তাই এখানে না? এখানে ও ওর কি নিয়মে আমি চলতো। আপনাদের বলি, ও মুতমাইন্না যদি মুতমাইন্নার নিয়ম থেকে বাইরে না আসে, হ্যাঁ, তাহলে কি দাঁড়াবে? হ্যাঁ, পরে নিয়ে আপনাদের সবারই অশান্তি। হ্যাঁ, তো অশান্তি তো কতদিন করুন যায়, হুম, ঠিক আছে? হ্যাঁ। অশান্তি কতদিন করুন যায়, একটা সংসার মধ্যে অশান্তি কতদিন করুন? আপনি অশান্তি শুনতে শুনতে ফেডা হয়ে যেতেছেন, কা বুঝেন হ্যাঁ। নাই? তো আমি কিন্তু আমি গালে এড়াই যেতেছেন, না এরাই যেমন লেগে না বিরক্ত। নাস্তা খাইছি না, বালি বাড়ি করবো, এটা শক্তি নেই। আমি তো ভাত রান্না করছি। আমার কথা একটাই, আমি কিন্তু লেক্সিটির মধ্যে আপনি যত কি বুঝেন না জানি না, আমি রান্নার অনেক পছন্দ করি, হুম। ঠিক আছে? পছন্দ করেন দেখি তো ভালো কাজ করার চিন্তা ঠিক আছে। করেন সবসময় আমরা নিয়ে। এখন এই সমস্ত বিষয় নিয়ে আপনার সাথে আমার কথা বলাটা, হ্যাঁ, এটা আমার কাছে না একেবারেই সুন্দর লাগতো না, ভালোই লাগতো না। আমিও খুব মানে বিরক্ত বোধ করতেছি। এখন এটা তো ফায়সালা করতে হবে, এভাবে তো ওরা তো আপনি বলছেন যোগাযোগ করতে ওদেরকে, ওরা কিন্তু এরপরও যোগাযোগ করে নাই। আপনি তো মিলাইতে চাইতেছেন, আমি তো আমি আপনার কালকেও কথা বলছি। বুঝি। কালকেও বলছেন, আগের দিনও বলছেন, রেগুলারলি বলতে আপনি থাকেন না। জান প্রান্তে চাইতেছেন মিলানি, আমি আপনাদের কিন্তু বলি। ওরা মিলতে চাইতেছে না। আমি আপনার এক কথাই কই, হ্যাঁ। ওকে সামারিটা বলে দেখে ভিতরে রেখে লাভ নাই। হ্যাঁ, হুজুরে আমার এর আগে একদিন একটা কথা কইছে, হুম, এর আগে একদিন একটা কথা, আমি তো সব বুঝি, ইশারাতে বুঝি, হুম, সব কথা কিন্তু আমি আপনাকে বলিও নাই। মানে উনি, আমি ওনার ছাত্র, সেই হিসেবে উনি আমার বলতে পারে। আচ্ছা। আমি গটখালি করছি, এটা হলো আমার ব্যাপার, আমারে হুম। বলছে। হুম। মানে আমি দোষী, এক কথায় বুঝে, এটা বুঝাইছি। হুজুর। আপনি যে বাপের কাম করে দিয়েছেন এটা বুঝে না সে? না, ওইটাও আবার কইছে, ওটাও কইছে তুমি চেষ্টা করছো, মেহনত করছো, পরিশ্রম করছো, আমি আমার ছেলের কাজ করছো, এটা কইছে। তাহলে সে দোষটাকে দিয়ে আপনারে দোষ দিতে তোমার কথাই তো আমি সব করছি। হুম, এখন কি ভুল হয়েছে কি দোষটা তাহলে? তাহলে হ্যাঁ। আমাদের কি সমস্যা? না, ভুল হয়েছে কি সেটা করো। ভুলটা কি করছেন? এখন ভুল, সেখানে আমার মেয়ে থাকতে পারে না। কি কারণ? জিজ্ঞেস করেন না কি কারণ থাকতে পারে না? আপনার মেয়ে তো মানসিক সমস্যা বললেন না, আপনি দুই এর কথা কর নাই কেন যে ওর মানসিক সমস্যা? পরে আমি এটি তো অহন কমকে, এটি তো গ্যাঞ্জাম যখন শুরু হয়েছে তখনই কইছে, আমি হুজুর এক জায়গায় থাকতে গেলে ওই জায়গার কিছু নিয়মকানুন তো মানতে হয়।
আর ওইখানে আনটি এমন কোনো মানুষ না যে ওরে নিয়মের সাফের আমরা মধ্যে তো কোনো জুলুম করি না তার সাথে কোনো তার বিষয়ে। উপরে কোনো জুলুম হবে এরকম তো একটা কিছু বাচ্চারা যেমনি পালাম এরকম করে আর পালছি এই যে মানতে হয়। আর এর বাইরে যদি মুতমাইন না যদি মানে হ্যাঁ নিজের মানাই না নিতে পারে তাহলে তো হুজুর এটা অন্য কেউ দোষ দিয়ে তো লাভ হতো না। এটা আপনি বলছেন সত্যি হ্যাঁ কথা বলেন 100%। তো বলার পরে সে উত্তর দিয়ে দিল হুজুর চুপ করেছে। কাজের মেয়ের যে মানসিক কাজের কথা সমস্যা। বলে যদি চুপ থাকে কোনো রিপ্লাই না করে এইসব দিয়ে কি আমি নেবো তাহলে? হ্যাঁ তার মায়ের যে মানসিক সমস্যা তা আপনি বুঝতেছেন আমরা বুঝতেছি না হলে সে আমরা তো স্বাভাবিক কিছু বুঝতেছি মানতে পারে না কিছুদিনে, তারা তো 27 বছর ধরে বুঝতেছে। তার মেয়ের যে এত রাগ বাপে পঞ্চাশ বা হুন যখন কাটতে দেয় তারপরে ছেলে সারা রাত মাদারে করলো তারপর 9টা রাত ঘুমাইতে দিল না জামাইরে এর তো রাগ থাকলে তো হয় না। হ্যাঁ এত রাগ দিয়ে কিভাবে সংসার চলবো বলেন আমার ছেলে ঠান্ডা পানি বড় হয়ে গেছে গা। ওর যদি আলাদা হইতে মন চায় সেটারও সময় আছে, হ্যাঁ সময় আছে না সবকিছু সবই আছে। হ্যাঁ এরপরে এটা তো আদায় করে নিতে হবে ভালো হ্যাঁ। করে জামাইরে কি করতে হবে না করতে হবে কেমনে এটাকে ভালো আপনি শিখাবেন। সবই আছে, এগুলো তো আমগর বিষয় না। না এগুলো আমি কইতে যাবো কি করে। হ্যাঁ একটা মেয়ে মানুষ যদি জামাইরে না লাগলে চাই জামাইরে আদর সোহাগ করে জামাইরে আলাদা করতে পারে হ্যাঁ পারে না আলাদা লয়ে জায়গা দেয় বিদেশে যেতে পারে কিন্তু এটা তো করো না তো এই যোগ্যতা নেওয়া নাই তুই জামাইয়ের আদর করস না ভালোবাসা জামাই রাগ দেখাস শুনে ক্ষমতা দেখাস এটা এই আগলা ওইলেই হ্যাঁ যদি ভালো থাকে হ্যাঁ তাহলে আপনি তারা কি করছেন? এটাই তো এটা কথা। বলেছে বেটা সে আমার কাছে হ্যাঁ। বলে তো যাইতে হইব এটা তো 10 জনের সামনে বলতে হবে মুতমাইনা মার হ্যাঁ। মুতমাইনা এটা তো 2 সবাই বছরও বলবে। যায় নাই 4 বছরও যায় নাই, 3 মাসের মধ্যে আপনি তারা কি করে বলেছেন যে তারা ক্লাব মনে তা 3 মাসের প্রবলেম তো হয় নাই যে তখন তোর মতো আসলে 5 দিন সে বলো, এখানে বাড়িতে বলো। ওর পরও তো এটা কইতে হয়েছে ওরা তো 5 দিনে সে আসা ঠিক আছে 5 দিনে হোক 5 মাসে করুক সেটা কথা না। আমি কি বলছি হুজুর কি বলছে আপনার দুইটা পয়েন্ট বললেন। হুজুরের একদিন বলতেছিল যে আমার তো মেয়ে, হুম তোমার কথায় আমি সব কিছু করছি। হুম এখন যদি একটা অ্যাক্সিডেন্ট বলতে বোঝাইছে সারাসারি যায় ভাঙাভাঙি, হ্যাঁ ওইটাই তো তাইলে আমার সবচেয়ে বেশি বিপদ। হুম বিপদ অমিওর কারণ। বিপদ বেশি নেই, কিন্তু অমিও ছেলে মানুষ, হুম ও আরেক জায়গায় বিয়ে করবো। না, মেয়ে আমি অসুস্থ বললাম যে আছে, অমিওর বিয়ে বিপদ আছে, অমিও বিপদ নাই কেমনে? অমিও এখন কোনো আমার বিয়ে করবো গেলে কো যে ওই বিপুর ছেলে ও একবার বিয়ে করছে, স্বাভাবিকভাবে বিবাহিত একটা মেয়ে বিয়ে করতে এটা বিয়ে বইতো না ওর কাছে, কথা বলবো নানান কিছু সবারই এটা দুই দিক দিয়ে বিপদ, বিপদের কিছু এটা বিপদের কোনো কথা না। সে পরে কি পরে বললাম হুজুর আপনি ওই লাইনে চিন্তাই করেন না, ওই লাইনের কিছু না হয় না। ওনাদের ভিতরে না হুজুর তাহলে ওনার এই চিন্তা আসে কেন? তাহলে হ্যাঁ, উনি আর নিশ্চয়ই হুজুর, মনে মনে চিন্তা আপনি করে। বলেন, ওনাদের মেয়ে যে নরমাল এটা কিন্তু ওনারা 27 বছর খুব ভালো করে জানে জানে শুনে বিয়েটা দিছে বুঝছেন ওনারা আমাদের ক্ষতি করছে এটা কি আপনি বুঝেন না? আপনি না হয় জান নাই কোনোদিন মেয়েরা জানেন না মেয়ে যে নরমাল। আমি যখন প্রথম দিন দেখতে গেছি আমি ওর মারা জিজ্ঞেস করছি আপনার মেয়ে হাসে না কেন হঠাৎ করে সে অন্য মনস্ক হয়ে যায় পা এটা কোনো সমস্যা? আমার ভুল হয়েছে আমি কেন ওই দিনই এটা বাদ দিলাম না বুঝছেন। সে তার মার কথা কেন মিস করলাম না? তার মা বলছে না পা নতুন মানুষ দেখলে একটু সময় লাগে মিশতে। না হুজুর আমার কোনো কি আমি আবার জিজ্ঞাসা করি হুজুর মুতমাইনি রান্না বান্না করবো, ও তো ওই তো সব করে, বাসায় কাজ টাজ করে। হ্যাঁ, ওইখানে সব সূর্য বাসায় বসে যায় বাসায় নাকি সব রান্না বান্না করে কিন্তু এখানে কিছুই করতে পারে না তো সমস্যা হয় 2-3 দিন করছে তবে তার যে রাগ জিতটা অনেক বেশি আর কি। বেশি অতিমাত্রা অতিমাত্রা যেটা দেখো। হ্যাঁ তো এইভাবে কিভাবে চলবে? সে এই হুজুর হুম হুজুরও তারে বেশি লাই দিতেছে মাও ই দিতেছে করে, হ্যাঁ মা বাপ বেশি ই করতেছে। এই যে নাবিলা হাসপাতালে ভর্তি হয়েছে 5-6 দিন ধরে, হ্যাঁ আমি তো শরীরটা করতে পারতাম যে আমি তো নাবিলা মারে লইছি, নাবিলা বারবার কইতেছে আমার মায়ের কষ্ট হচ্ছে, আমি এটা ফেসাল পারবো না। ও হেলতে বাচ্চা থেকে কেমন আইব, ওর বাচ্চা তো অনেক খুঁজে, স্বাভাবিক হ্যাঁ আর ওর বয়স কম আছে, ও 4-5 দিন না ঘুমাইলেও সমস্যা নেই, ওইখানে 1.5-2 ঘন্টা ঘুমাবো এটাই ঠিক আছে। হুম অত আদর দেখা যাবে না, বেশি আদর দেখাইলে ঝামেলা আছে, ও হয়তো গেলে কথা উঠবো, এটা তো আমি ম্যানেজ করি না, আমি তো কথা উঠতে দিই না, আমি তো ওই মহিলার কথা শুনি না। এখন এখন যদি আপনি এখন ঝামেলা করতেন মুতমাইনের ব্যাপার তো ঝামেলা না মুতমাইনের বাবা হলে তো কইতো যে আমার মেয়ে থাকতে পারতো না, আমার আমি মেয়ে এখন মরে যাবো গা, আপনার এত ইদা হলে তো হবে না রে ভাই, এত মেয়ের মেয়ে বুঝতে হবে তো। মেয়ে আমি যার কাছে বিয়ে দিচ্ছি সোজা কথা যেটা, হ্যাঁ এটা কোরআন হাদিসেরই ব্যাখ্যা। হুম বিয়ার পরে জামাই কোনোদিনই চায় না তার বউর অমঙ্গল, হ্যাঁ কোনো জামাই চায় না, চায় না এটা সত্যি কথা এর বাইরে কোনো আলাপ নাই। হুম তো এখন তারা এখানে- কি এই বিশ্বাস রাখে না? এখন তারা যে মাতবুরি না 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 তারা কি এই বিশ্বাস রাখে না? বলেন হেরা তো আসলে ঘটনা হলো কি, হেরা কোন জগতে আছে আমি নিজেও বুঝতেছি না। হুজুরও তো আমি বোঝাবো পাই না, জিনিসটা বোঝো না কেন, আমি হুজুর উনি তো আমার উস্তাদ, ওনার আমি আর আপনি যতই ওস্তাদ হোক আপনি রাইট কথা বলবেন আপনি না। যে মাঝখানে বিপদে পড়ে গেছেন এখন তখন কোন লাগবে আপনার তো ন্যায্য কথা বলতে হবে। তা আমি বিপদে পড়ে রয়েছি, আমি বিপদে পড়ে আমি তো মনে করেন ওদের সব আপনার তো আমরাও ছাড়বো না হ্যাঁ আমি ওদের সব কথা তো আমলে নিতেছি না,
না বলে নিতে হবে তো হুজুর একদম এটা দুইটা পয়সা এটা তো একটা মনে করেন ফয়সালা করতে হবে না আপনি এতবার বলার পর যদি তারা যোগাযোগ না করে ফয়সালা বা তো কি করতে হবে। হেরা হনা কালকার মুতমাইনের কইলাম, কালকে আমার 2বার ফোন দিছি। ফোন দিলাম। আপনারই ফোন দিতে পারে আমার মার ফোন দিতে পারেন আমার আমি ফোন একবার না, আমরা কেউ না বলেন না। কালে গল্প করব হ্যাঁ কারলে তাহলে ফোন দিলে আমি কইছি যে আমি এখন দোকানে আছি, এখন কথা বলা যাবে না, হ্যাঁ আপনি খালি এরাই চলতেছেন এটা কইছি। বাদ দে এইটাই যে কবো আমি ঘুরে ফিরে এক পয়সা হ্যাঁ বলবো। এটাই জিগাইবো হেরা কি চায় তারা কি চায় তারা কি চায়? তারা কি তোমরা চায়? পুরা- এই প্রশ্ন তারা এটাই করে তারপরে আবার ফোন দিয়েছে, আমি বলছি আমার এখন আমি খেলা দেখবার যেতেছি, ওই আন্টিও খেলা দেখবো, আন্টি বিল্ডিং এর সভাপতি তো এটা করে ওর দিয়ে গেছি। এই রূপালী বিল্ডিং এর খেলা আছে, এখন কথা বলবো না, হ্যাঁ মায়ের কথা বলছিস, হ্যাঁ মায়ের কথা বলতো আমার ছোট ছোট কথা বলবো, হ্যাঁ মা তোমার এই কথা বলবো, আমি তো বুঝছি কি করবো। আমাদের নাকি সুর দেখছেন নি হ্যাঁ। আচ্ছা মায়েরা এরকম করলে যে মেয়েরা সংসার বাকিটা বুঝেন না ওনার সমস্যা কি এটা আপনি কইতে পারলেন না তা যে আন্টি আপনার তো মেয়ে বেরিয়েছেন আপনার তো বোঝা উচিত যে আপনার মেয়ে তো অশান্তিতে নাই আপনার মেয়ে তো শান্তিতে আছে এখানে শান্তিটা আপনার বাসা থেকে ভালো আছে মেয়ে এখানে শান্তিটা নষ্ট করতে চাইতেছে কেন লেগা এরা আসলে কেন কি চাইতেছে হুজুর এরা কি আসলে অন্য কোনো জায়গায় মেয়ে ঠিকঠাক ছিল বিয়ে শাদী নাকি মেয়ে কোনো জায়গায় বিয়ে শাদী হয়েছিল না কিছু একটা ঘটনা আছে নাকি না এরকম করবে কেন? ওগুলা কিছু থাকার কথা না, এই কারণে কারণ হলো ওইখানে তো ওই যে মুয়াজ্জিন আমার লোক, আমার ক্লাসমেট হুজুরের যে মুয়াজ্জিন, মানে ওইরকম কিছু থাকলে ওই- আপনি তো জিজ্ঞেস হ্যাঁ? করেন না এগুলো আমরাও জিজ্ঞেস করি নাই বুঝছেন আমরাও বিশ্বাস করছি আপনি বিশ্বাস করছেন যাই রেখে কতই ভালো এটা না থাকলে মেয়ে হঠাৎ করে 2 মিনিটের পরে ওর সাথে আর কথা বলতে পারে না মনে হয়ে যায় না এই মানে খালি রাগ দেখায় খালি সেন সেন করে এগুলা কি জন্য ওইটা মূলত দেখা হলো ওই যে ওই কারণে আর কি। এটা তো আপনি এটা তো কইতাছেন বিয়ার 3 দিনের দিতে গেলে আগলো যেতে হবে বাসায় না আগলা ধরো না, তাইলে মানে সে এখানে এই তার যে দুইটাই মানে অমিও আপনার বেশি পছন্দ করে। তো পেটে হেরপেট মারপেটের থেকে এসে না হেরপেটের তো এসে তা আচ্ছা পছন্দের কি 30 দেখছে সে? 30 বছর আর পাইলা তার দাবি হলো যে হে আমার জামাই আমার বেশি পছন্দ করে। তুমি হ্যাঁ, তো পছন্দ করতেই আছে। পছন্দ করতেছি ওর এরপর জায়গা তো বউ আছে, এমন আচ্ছা করে ও যে- পছন্দ করার মতো আরো কি করছে কি আমল করছে জিজ্ঞেস করলেন না স্বামীর আমল আর আল্লাহর আমল কি আমল তুমি করো গা মমি, না আমার আর জ্বালাইও না, তোমরা বহুত জ্বালাইছো। না আপনার জ্বালান তো রয়েছে এখনো আপনার আমরা কি কইছি আমি অমির একটা বিয়ে করে দিই আর মুতমাইন আর জায়গায় বিয়ে দিয়ে দিই। আপনি এটা ফেসালা শেষ করেন হুজুর না হলে কিন্তু আসলে আপনারও সমস্যা হইব আমারও সমস্যা আমি তো মনে করেন লাস্টে আমার পিঠ যখন দেয়ালে ঠেকে যাবো গা তখন তো আমার আর মনে করেন আমার সামনে আগারই লাগবো আমি এক কথাই বলে দিই আপনার আগায় এলে আমার তো একটা পথ দেখুন লাগবো আপনি এটা তো করতেই হবে, হ্যাঁ, আর করতে হবে না। ঝুললে তো আর থাম যেত না। হ্যাঁ তখন একটা- আপনার একটা উপরে কথা। কিছু দোষ আসতে পারে আমার উপরে আসতে পারে আসবেই কিন্তু কিছু করার নাই তো কারণ আপনি যে এটা ফেসালা করতেছেন এটা আমি বুঝতেছি আপনার কাছে হারা ফোন দেয় আপনি কেন বলতেছেন না যেভাবে সমস্যা চলে না এই কথা বলেন না কেন আমি বলছি কি এই বলছেন? সংসার চলার নিয়ম না আপনাকে সামনে বললাম না, আমাদের সবাই বললেন কি যে বলছেন আন্টিরে ফোন দাও। না, এটা তো আলাপ না ফোন দিতেও না তো দিচ্ছেন না তো তা আপনি এটা বলেন না কেন যে আয় মুতমাইন না তুমি তো বুঝো তুমি লেখাপড়া করছো শিক্ষিত মেয়ে তুমি বয়স হয়েছে তোমার 28 বছর তুমি বুঝো না সংসার কিভাবে চলে এটা একাধিকবার বলছি, তখন কি বলেছে? বলে সে একাধিকবার বলছি এই হ্যাঁ। সংসার এই সিস্টেম, হ্যাঁ। যেখানে যে সিস্টেম ওইভাবেই যেতে হবে, হ্যাঁ ঠিক আছে? এবং এই সিস্টেম তো কোনো খারাপ সিস্টেম হ্যাঁ। না আরে ভাই আমি তো খারাপের কথা বলতেছি না, হ্যাঁ হুম। এই সিস্টেমে যেতে হবে। হুম যাওয়ার পরে খারাপ বলে তো আমি কইতাম যে এখানে খারাপ, হুম, এটা তোমরা বাবাকে এই সিস্টেমে যাইতে হবে। যাওয়ার পরে সব কিছু সময়ে বলে দেয়, হ্যাঁ একটা পর্যায়ে এমন আসবে ধরো যে আপকাহীন বড় হইতেছে, হুম। আপকাহীন বিয়ে করবো, হুম। তখন 2 ভাই মিললে তো আর এক বাসায় থাকতো না, তখন ওর বললে আন্টি চিন্তা করবো যে তোমার একটা আলাদা বাসার দিয়ে এটা নিয়ম সিস্টেম সিস্টেম সময়ই কথা বলে দেবে, হ্যাঁ। ঠিক আছে? হুম কিন্তু তুমি অহন থেকে অস্থির যদি হয়ে গেছে আন্টির সাথে এই বিরোধ এই মন নিয়ে চলো, তাহলে এখানে তোমার যে জামাই আছে অমিও, ও ভালো থাকবে না, তুমিও থাকবে না, মানে পুরা সংসারটার মধ্যেই একটা অশান্তি থাকবে, আর অশান্তির মধ্যে কোনো কল্যাণ নাই। এগুলো তোমার চিন্তা করতে হবে। তোমার এই- আচ্ছা আপনি যত বুঝাইলেন পরে সে কি বললো আপনি তো ভালো কথা বলছেন ও সামারি একটাই, মানে সামনে ওই কথার রিপ্লাই কি না, বলছে হ্যাঁ ওর কথা রিপ্লাই কি? একটাই, আমি ওইখানে থাকবো, কিন্তু আমার সাথে যদি এরকম করে তাহলে আমি ওইখানে এরকম কি করলাম তার সাথে কিছুই করা হয় নাই মিথ্যা কথা কেন বলে সে এরকম মানে আপনারা চাপ দেন তারে, যেটা বোঝায় আর কি চাপের আয়। চাপ কি চাপ? ও তো কাম মানসিক করতেছে। রোগী এই জন্যই ওইগুলো মনে করতেছে বুঝছেন ও সুস্থ মানুষ না মানসিক চাপ কি এটাই যদি সাফ হয় তাহলে তো আর কিছু বলার নেই সকালে 12টার এর চাপ হইলো তুমি তোমার মায়ের কথা সব শুনো, হের কথা শুনো না, আচ্ছা, হ্যাঁ, এটা হলো মাসি- বড় চাপ। কি কি শুনি নাই সে বলবো কি কথা আর কথার তো শুরুই আর না না কি কি শুনি নাই সেটা তো বলতে হবে কি তো শুনে হ্যাঁ কি করছে এটা বলেন বলেন কি কথা শুনে ওই জিজ্ঞাসা করেন না যে হ্যাঁ মা কি কথা শুনে বললো কি কথা শুনি না তারপরে কি অবিচার করছি শোন হ্যাঁ। বলেন এর বলতে হবে তো বলতে হবে না এটা আর আপনারা আমি বললাম আপনি হয়তো খুন করেছেন কারে খুন করছেন প্রমাণ দিতে হবে না না আমি মার কি কি কথা আমি শুনে মার হ্যাঁ, কি কথা শুনি না তার সাথে কি অবিচার প্রেসার করছি ক্রিয়েট করছে এটা বলবে না সে কি বলছে বলেন কি হইলো এটা কইলো, কয় যে দেখেন আমার
এই আম্মা আইবো না আইবো এগুলা আব্বা অমিওরে কইলো, এটা আবার অমিওর মারাও বলতে হবে। তখন তারা আব্বা অমিয়র কোন সময় বলছে? হ্যাঁ তোমার মেসেজ করে বলছে, কসু বলে না, বলে মানে ও আমার অপেক্ষায় রয়েছে আমি কই কিনা। আমি কইছি না, আব্বা তো কইছে। তো তুই বউ না তোর আব্বা বউ আমার এই, জিজ্ঞেস করলেন না? পরে এটা হ্যাঁ দুইজনে আপনার কথা কইতেছে, আমার সাথে কোনো পরামর্শ করে না, হ্যাঁ দুইজনে যে পরামর্শ করে। আর পরামর্শ তুই তো আমাকে জিজ্ঞেস করবি আমি ময়মনসিংহ যাইতে চাই তুমি কি বলো, এটা না সুন্দর স্ত্রীর কথা। পরিষ্কার বলতেই হবে। হ্যাঁ এই কথা তো সে কোনোদিন বলে না যে আমি ময়মনসিংহ যাইতে চাই তুমি কি বলো। না এটা তো তার বলতে হবে। না না বলতে হবে, আমার কথা শুনতে দেন আপনি। ইমাম সাহেবের মেয়ে একদিনও বলে না না আমি ময়মনসিংহ যাইতে চাই, আমাকে অনুমতি দাও তুমি। আচ্ছা, এটা অনুমতি আমার করা বউর লোক আমার ঝগড়া কম হয়। আমার বউ তো সবসময় যখন যাবো একদিন আগেই কয় এটা তো- আমি কালকে যাবো, আরে আপনি আমার লোক হুজুরের যাবেন। নিয়ম এইটা যে এটা আমরা কালকের কথা, কিন্তু এটা তো আপনি ঘরের ময়মনসিংহ মানুষ, আপনারে বল আপনার হাসবে আপনি বলবে না আমি ময়মনসিংহ যাইতে চাই তুমি কি বলো, তোমার কি অনুমতি, শেষ। এই অনুমতি বা এই পরামর্শ কোনোদিন বলে না, আল্লাহর রাস্তায় সাক্ষী দিয়ে কোকছে। আমার ছেলেরা তো মিথ্যা মানে এমনি মিথ্যা কথা উঠায় আমি হাজবেন্ড কোথায় আসে তার বাপ নি বাপে সব কিছু করে, তাহলে আমার তো কিছু বলার নাই। লাস্টের সমস্যাটা তো মনে করে হ্যাঁ মা আইবো এটুকু আমরা বলা হয়েছে যে ও বলছে যে আর আসলে মা আসতে পারে না দেখে সংসার করবে না, তাই তো? হ্যাঁ এই বিষয় কিন্তু হয়নি ঝগড়া কিন্তু এটা রয়েছে হ্যাঁ মা এটাই। দেখছেন না সুখটা দেখছেন না এখন যদি দাবি দেখেন সবাই কাপড় যাবে লাগি না করে না আচ্ছা আচ্ছা আমি তো মানা করছি, এরপরে যে আমি আপনি মেনে না না আসবেন। এরপরে যে আমি 100 বার হ্যাঁ বলছি আসতে, তাদেরকে তার বাপের ফোন দিছি, তাদের ফোন দিয়ে বলছি তারা তোমরা রাগ আসো উঠে গেছে আর তোমরা এত আসো। জিদ থাকলে হয় না। না 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 তাদের যে এরপরে আসতে বলছি, এরপরে তারা আসলো না কেন? একবার মানা করছে যে কারণে রিজন ছিল, হ্যাঁ আরেকবার আইতে কবু শেষ। হ্যাঁ আমি এটা কিন্তু তো আমি কিন্তু নিয়ম, 10 মিনিট সমস্যা থাকতেই 10 পারে। মিনিট পরেই আসতে বলছি, তাই আমার 10 মিনিটের মধ্যে তারা একেবারে কথা ধরে রাখছে কেন? সারা রাত যে বলছে এটার কোনো দাম নাই না যদি রাখগা রাখলে কি হবো, তারা কি তারা কি তোমাকে রাখলে কি হইবো এটা বুঝতেছেন যাবো না? গা হ্যাঁ করে হ্যাঁ কোনো হেরা যাবো গা। আর এই কথা নিয়ে কি সংসার ভেঙে দেয় তাহলে? ঠিক আছে সংসার বাংবার লেগে যে হেরাই চাইতেছে না, কিন্তু হেরা যদি না এরা চাইতাছে আপনি কি না, করবেন না, হেরা সংসার ভাঙবার চাইতেছে। তো সংসার ভাঙে থাকলে এই কথা লয়ে পড়ে রইছে না, আমি কইতেছি। হুজুর এই ফেসলা না লাগাই না আছে এখন এটা করতেছে কেন জানো, এটা সে তাকর জিত জিত দেখে কয় আর মিলা? জিত দিয়ে কি অর্জন জিত করা সাধন যায়? করবো সে। জিত দিয়ে পৃথিবী জিত জোড়া দিয়ে কি লাগছে অর্জন করবে সে বলেন? তাকে সমঝোতা মিল হইছে শুনেন, জিত দিয়া কি কিছু জোড়া লাগছে? মাইয়ার পক্ষ তো জিত করতে পারবে না। কোনো কোনো পক্ষ পক্ষ জিত করবে করলো না। না না আমরা তো কেউ করি নাই ছেলের পক্ষ থেকে করতে পারে, অনেক কিছু করে। আমরা তো করি নাই করতে পারে, করা মাইয়ার যায়, পক্ষে তারপর জিত করি করে। নাই আমরা কিছু। আমরা কি জিত করছি ওদের আমরা সাথে? কিচ্ছু করি নাই। মেয়ের পক্ষে জিত চলে না, মেয়েরা একটু নমুনি থাকতে হয়। এটা তো উল্টা হয়ে গেছে, নাই। এটা তো উল্টা হয়েছে। এর তো উল্টা, এর আর তারাই সব দেখাইতেছে। হ্যাঁ হ্যাঁ এবং তারা বিনা এই আমি তো দেখতেই আছি। শুধু একটা কারণে আসতে পারলো না। আরে আসতে পারলো না তো এমন হইতে পারে আমার ছেলে যদি কয় যে তুই থাকবি সারা জীবন আমার কাছে, তোর বাপ হইতে পারতো না, কেউ হইতে পারতো না। এরকম কি এরকম করবে? সংসার বাংলাদেশ এরকম সংসার লেক সিটিতে নাই এরকম। ওই যে সেই স্বপ্ন আশা করে না যে 12 বছর বাহির গেছি না আচ্ছা আমার এখন সাইপে ধরেন নাই মুতমাইনের মতো হয় না। না আপনি আমার বলেন এখন এটা কি করবেন আপনি এটা আচ্ছা এটা তো সমাধান তো হবে না একদিনই এখন লেট করবো। করে আপতো আমার ছেলে শাশুড়ি থেকে এখন যাক দুদিন যাক এই হোক, না আমি দুদিন না এটা গেছে এখন যে 1 মাস হয়ে গেছে এখান থেকে। আর তোর কি বক্তব্য তুই হুজুরে কো হুজুরে এই কথা এখন এখানে বই থেকে মুখ পেতে এখন বলে দিব কথা এখানে শেষ। দাও মোবাইলটা দাও। হুজুরে কো হুজুরে কই রে মুতমাইন না রে এইভাবে কি শোনা চলে মুতমাইন না ও তো একটা পুরুষ মানুষ ওর জীবনটা শেষ করে দিয়েছে মুতমাইন না এই আমি প্রতিবন্ধী কি পাপ মেয়ে। করছিলাম ওদের সাথে কি এখন আমার জীবন এরকম খেললো গেল? আপনি আমাকে বলেন আমার যে ছেলের জীবনটা কেন নষ্ট হলো মুতমাইনের বাবা তো জানতো তার মেয়ে যে প্রতিবন্ধী তার মেয়ে যে মানসিক সমস্যা এই অপারেশনের রোগী মুতমাইনের বাবারে বলেন কাগজপত্র নিয়ে এসে কথা বলতে হবে তার মেয়ের কি আসলে মানসিক সমস্যা কিনা এটা ডাক্তারের সাথে কথা বলবো আমরা যদি ডাক্তার বলে যে না মানসিক সমস্যা নাই তাহলে এই সংসার কেমনে করবে তারা বলবে এটা তারা তো কিছুই বলতে চায় না আমাদেরকে, বুঝলাম না তো। তারা কেন লুকায় কথা কেন বলবে? তারা কেন লুকায় কথা? মেয়েকে রাতের সমস্যা লুকায় কথা? তার মেয়ে যে এত বড় একটা অপারেশন ব্রেনের মধ্যে অপারেশন হয়েছে তারা যে মিথ্যা কথা বললো যে তার মেয়ের সমস্যা নাই তুমি তো সমস্যা রুগী মেলে তোর রাখ দেখায় মেয়ে মেয়ে বলেন আপনি এটা আপনিই বলেন আপনি তো 10 মানুষের সাথে চলেন ওই সমস্যা থেকেও রাগ হইতে পারে অ্যাগ্রেসিভ হয় মানুষ হতে পারে। হ্যাঁ হইতে পারে এদের শিকার আসতে হবে। তা আমরা চিকিৎসা করি তার সমস্যা হ্যাঁ। তার ব্যাপারে তো আমি বলছি যে ভাই আমরা দেখে কাগজপত্র আমরা চিকিৎসা করি তার এগুলো তো চিকিৎসাও আছে আমরা যেহেতু বিয়ে হয়ে গেছে গা এখন তো সে আমাদের তাই না নেন, দেখেন সে আমাদের কাছে চিকিৎসা করবো না তারা এগুলো শুনতে রাজি না তারা আমাদের এই কথা আমাদের উত্তরে দেয় না তারা বিরক্ত হয়ে গেল শুনলে আরো জামা চাপাতে চলতে চায় আপনারা চিকিৎসা করবেন, হ্যাঁ এখন আপনাদের মানুষ হ্যাঁ নিশ্চয়ই সব আপনারা কথা তো আমরা ভালোই কইতে হ্যাঁ, সবকিছু পথ আপনারা ভালো চিকিৎসা করবেন। হেরেলেও তো তাকে তো মাতবারি করা দরকার কি? তারা আমাদের আর ডাক্তার দেখাবে না আমরা যে ডাক্তার দেখাবো এটা দেখাবে না আমরা যেখানে কথা বলবো এখানে ডাক্তার দেখাবে না কেন কারণটা কি আমরা কি করছি তারে এত বাদ কেন হয়ে গেলাম হুজুর আমি আমার ছেলে যে ডাক্তারের কথা কইছে এই ডাক্তার দেখাবে না সে আমি ডাক্তার কথা কইছি এই ডাক্তার দেখাবে না সে হ্যাঁ কি শুনেন আমি কই আপনারা আমি কিন্তু
সিস্টেমে চলে একবার সব কই না, আমি তাদেরকে বলতেছি সোজা কথা যেটা এই যে এই কথাগুলো আছে না, হ্যাঁ। এই কথাগুলো আমি সোজা তাদেরকে পরিষ্কার বলে দেবো, হুজুরই বলবো আর মারও বলবো, মোত্তাইনেরও বলবো হুম। যে সংসার যেভাবে করে মানুষ ওইভাবেই করতে হয়। বিয়ের পরে সংসার শ্বশুরবাড়ির যে সিস্টেম থাকে ওই এটাই system করতে চলতে হয়, হয়। হ্যাঁ। এর বাইরে অন্য কোনো আলাপ চলে না সেখানে। হ্যাঁ। এভাবে করলে করো, না করলে তোমাদের যেটা ইচ্ছে সেটা করে এটা শেষ করে এই দাও। কথাটাই আপনি কয়ে ফেলেন, এটাই ভালো, ভালো কথা, সুন্দর কথা কইছেন। কোন? এটা কিন্তু হুজুর সুন্দর কথা কইছে, এর উপরে কোনো কথাই নেই, ঠিক আছে? কারণ এই বেটা দুনিয়াটা রয়ে চলে, এই বেটা বাহাত লেগে আছে, এই এক দুই কথাই ভাই শেষ করেছে হুজুর। এই সংখ্যা যেটা করতে ইসলামিক হয়, সিস্টেম, সামাজিক সিস্টেম যেমনি চলছে, নবী রাসূলরা যেমনি চলছে, সবাই যেমনি চলছে এমনি চলছে। হ্যাঁ, এটা তো আপনার পাপে চলছে, আপনি চলছে, আমি চলছে, এই চলতেছে না। এটা তো এমন না যে আমি পৃথিবীতে প্রথম আইছি, কেন জানেন? এমন লাখ তো লাখ না মানুষ কইরা আসছে যে সংসার। আপনি এমন জায়গাতে বিয়ে দিয়েছেন, এই আপনার যে দুষ্ট চেহারা, এটা তো ঠিক না। তারা যে আপনার কথায় কথায় মানে ভাবে, মানে কথা ওই যে হইতে মা কইলো না, তোমার কথার উপরে বিশ্বাস করে আমরা কোনো খোঁজ খবর নেই। দেখি বেটা কি খারাপ জায়গা দিয়ে দিছে তোর মেয়েরে। তা খোঁজ খবর দোষ খুঁজে বের কর তা দোষটা। আমরা কোন হানে খবর লইছি, আমরা তো এই বেটা বিশ্বাস করছি। তোর মেয়ে যে প্রতিবন্ধী অপারেশনের রোগী, এত রাগ দেখায় আমি ছেলের সাথে। আমি গেটে তুমি পান খাবো, মাথা গরম হয়েছে। পা দিতেছি, এই হুজুরে দে মোবাইল কথা কইতে কো। না অন কথা বলো না, আপনি কথা কইয়া, মনে না দুইটা এটা কথা কোন না, এটি আমি আলাদা দুইটা কথা কোন। আলাদা করে কমু, এই অহন কমু না, এটা আমাদের সামনে বসে কইবেন না। সামনে বসেই কমু। আমি আগে আগে আমি তারা কিছু কইয়া দেব, না আপনি কিছু কইলে আমাদের সামনে কইবেন না থেকে। সামনেই কমু। আপনি কেমন একটা কথা কথা আমার তো কইবেন কিছু না। করার আছে। আপনি আমাদের সামনে কথা বলেন। কোন অসুবিধা কি? এখন তোর কারণ যখন কথা কইবো আমাদের না। জানা দরকার যে আমরা যে মানুষটাকে নিয়ে অত হ্যাঁ। রুগী রেনে আমরা ঘর করলাম এতদিন, মানসিক রুগীদের বিদায় হয়ে গেছে গা। তো এরা তো নরম মুখে কথা কাছে ঠিক আছে, আপনারা চিকিৎসা তবে করে একটা মেনে জিনিস কি, চলেন। ওই দিন যে হুজুর আইলো না, হুজুরের তারা ওইভাবে নেওয়া ঠিক হয় নাই। হুজুরের পা তো মেয়েরা থুই যেত তো হ্যাঁ, মাঠে। উনি উচিত ছিল বোঝায় রাইখা যাওয়া। আর মেয়ে তিন ব্যাগ বইরে জিনিস নিয়ে গেছে, আপনি দেখছেন? এক দ্বিতীয় হইলো দেখছে ভাই। সে ওই ব্যাগ নিয়েও কথা হয়েছে। সব কথা আমি সব জায়গায় কই না, ঠিক আছে? সব কথা বলতে হয় না, ঠিক সব কথা বলা ঠিক না, যে মধ্যস্থ থাকে, হ্যাঁ সব কথা বললে ফেতনা হয়। দরকারটা কি? ওই ব্যাগের ব্যাপারেও কথা হয়েছে, আমার কইছে। কি হইছে ভাই? আবার কয় কি হয়েছে? কইলামই তো, সব কথা সব জায়গায় বলতে হয় না। আমার যে হুজুরে মানে সব ছেড়ে দিতেছে, কথা কইতেছে না, আমরা কি এরকম মনে হইতেছে? না, আমরা কি আপনারা কি সাকারা কিছু কইতেছি আপনি বলেন এটা? নাই সেরকম তোল পিতল গুছায় কখন যায়। আর বাপে তো কইছে ওই অনেক দিন থাকবো, লং টাইম থাকবো। আমার পোলারের কথা কইছে। কিন্তু এক সপ্তাহ আগে যখন ফোন দিছে আইবো নিবার লাগে, তা আমি জিজ্ঞাসা আপনি দেখতে আসতেছেন না নিবার লেগে আসতেছে? নিবার লেগে তো কবে আসবে আবার এখানে? ও অনেক দিন থাকবে, লং টাইম। কতদিন ও বলে জিজ্ঞাসা করছে, কতদিন থাকবে? এটা কি বলতে পারে যে ও দীর্ঘদিন থাকবে? তাহলে তুই বিয়ে দিছিস কেন লেগিয়া? বলেন আপনি হুজুর, বিয়ে দেওয়ার পর বাপের কোনো অধিকার থাকে এখানে না স্বামীর অধিকার? এটা আপনার আপনার কোরআন হাদিসের কথা বলেন আপনি এখন। আমরা তো কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলতে চাই না। মুরগা বললে জামাই কাছে মরে গেলে মরে যাবো। না হেরা তো হেরা মেয়ে যে কি পরিমাণ মানে কি করলো, আর ছেলেরে বাদ দিয়ে জামাই বাদ দিয়া বাপে হেরা করলো, বাপ পাখি হইতেছে না এখানে, জামাইরে তো বাদ দিচ্ছে হেরা। আবার আপনারাই ওয়াজ করেন, বাপ মরে গেলে জামাইয়ের অনুমতি ছাড়া মহিলা যায় না, এটা আপনারাই ওয়াজ করেন। ওয়াজ করেন না আপনারা যে স্বামীর অনুমতি ছাড়া মহিলা বাইরে নেই, বা জান্নাতে গেছে গা মহিলা। তো এই জান্নাতি ছেড়ে যে এই করলো, জামাইরে জিগাই নাই ভাই বাচ্চা। মনে করতেছে আমার ওই সময় আমার বাপের নিয়ে নালিশ বহাইয়া এতগুলো আব্বা কি জীবনে এরকম কথা শুনে। না তোমার বাপে তোমার ট্রেনিং দিয়ে দিছে। আমার মা কি এসব কথা শুনে? তুমি যাত্রা বেলা যেসব আচরণ করছো। তারপরে আব্বা ইয়া 5-6 দিন ধরে উনি বাহার ঠিক মতো খাই না, মানে ওনার তোমার নাম বাপ কেন খারাপ। খায়? তোমরা তোমার বাপ খায় না, কি তোমরা যে- আদব কায়দা শিখাইবে দিল না কে লেগে তোমারে? তোমারে কে লেগে প্রতিবন্ধী রোগী পাঠাই দিল এখানে? আমার ছেলের জীবন নষ্ট করলো কে লেগে? আমি ছেড়ে দিব তাদেরকে? আমিও মানুষকে বসে বলবো যে এই মেয়ের কাগজ দেখেন আপনারা, এই প্রতিবন্ধী মেয়ে কেন দিয়ে আমার যে ছেলের জীবন নষ্ট করলো? আমি কি ছেড়ে দিব তাদেরকে? তারা যদি মান সম্মান মতো তারা যদি মানে তারা যদি বুঝাইছে যখন তারা রুগী, তারা সমস্যা, তাদের মেয়ে নিয়ে তারা আলাদা করতে চাইছে, কি জন্য? তার মেয়ে রুগীর নিয়ে আলাদা রাখতে চাইছে। এই বেটাকে মেরেল বনিয়া রুগীর সাথে ছেলে ফেলবো কেমন? আপনি বলেন আমারে। মানুষের রুগীর সাথে 2 মিনিটের বেশি কথা বলতে পারেন জামাইয়ের সাথে। আর এক মেয়ে দেখে জোড়া লাগাইবো? মেয়ে পেটা যেত সাইকেল লেগে আপনারা হুজুরের নিয়ম যে আর এক মেয়ে সামনে থাকতে পারে না, দুলাবের সামনে যাওয়ার নাই, আপনারাই তো ওয়াজ করেন। তো এই আনমেরিড মেয়ে গেলে পেটাই সামনে থাকবার লাগে কোন আপনি আমারে? আপনারা ওয়াজ করেন না যে দুলাবের সামনে যাওয়ার নাই, দুলাবের সামনে হয় না, গুনাহ হয়ে গেলে। তো দুলাবের দুলাভাই তোর সামনে যেত মাহরাম সাইকেল না, লেগে। দুলাভাই তোর মাহরাম না, এত বুঝে বুঝে। আমি আইসা পড়বো আপনার 2 দিন থেকে, পরে আমার সাজিদা থাকবো জানাদের সাথে, উন্নতের মায়ের বলো জানাদের সাথে থাকলে হ্যাঁ বেড়া বউ ভাইবো কেমনি? এই জন্য তো এগুলো শুনতে তো হ্যাঁ মিজাজ খারাপ হয়েছে।
আমি যে just 7 দিন খারাপ পরে হয়েছে, তারপর আমি আর তারপর বলছি যে এই গুড়া গাড়ির ব্যাপার সব কিছু বুঝাই বলছি, বুঝাই বলার পরে যদি না শুনে তাহলে তার কিছু বলার নেই। এটা তো আমিও তো আর বই কইছি আবার হ্যাঁ। তো এটা হ্যাঁ বোর হ্যাঁ করতে পারে না যে হ্যাঁ আইলে তোমার আমি ঠিক করতে পাইতাম না, তুমি আমার সাথে সময় দিতে পারতাম না, আর 7 দিন বুঝাইতে গেছি আমরা তোমার নিয়ে। তো এটা হ্যাঁ মারা দরকার ছিল না। 7 দিন কি তার না হ্যাঁ সত্যি মা হলো না? ইয়া অন লাগবো এই দিনে না আইলে হ্যাঁ মা অবিকার উঠে গেছে গা, কোন আইনি আছে কোন সমাজ আছে বেটি তুই এত কথা কসকেল দেখে তোর জামাই যদি একবার না করতো মেয়ের জামাই আমার বাড়িতে আসতে পারতো না কেউ, তাহলে আসতেই পারতি না। এই 10 জন সমাজে বসলে কাজ হবে না। স্বামী যদি বলে যে না আমার বউরে আমি চালাইতে পারবো, আমার শাশুড়ি খারাপ পরামর্শ দেয়, তো সমাজে তো এড়িয়ে করবে যে হ্যাঁ সমস্যা যদি হয় তো না করতেই পারে। আপনি যদি বলেন যে আপনার শাশুড়ি আমার বউর খারাপ পরামর্শ দেয়, আমার সংসারের মধ্যে অশান্তি করে, আমি শাশুড়ি রাখতাম না আমার কাছে, আমরা আসতে দেবো না। যোগাযোগ এই সমাজে কি বন্ধ, বলতে শেষ। পারবে যে নাজুর করে আসবে, এ কথা কোনো সমাজে বলবে না। আমরা তো বিয়ে শাদীতে আরো দেখিয়েছি সব সমস্ত, আপনিও করছেন আমরাও করছি। বড় জোর বলতে পারে যে ঠিক আছে বছরে একবার দিবে বেড়াই যাবো, এটা বলতে পারে, কিন্তু তার মেয়ের সাথে তার মা এরকম করতে পারবে না। মেয়ের পরামর্শ দিয়ে সংসারের মধ্যে অশান্তি করে তার মা, তার মার ব্রেনে হে চলে। হুজুর আপনি কথা শেষ করেন, বুঝছেন? এভাবে শোনা চলে না, না শেষ করেই দেয়, শেষ করা দরকার না। আপনি বলতেছেন না যে যাই, আপনি এভাবে বুঝতেছেন থাকা না। চলে না। আপনি তো বুঝতেছেন, ওরা একটাই বুঝতেছেন, আপনার সারাদিন আসলে ফোন ভালো বানাইতেছে। ওই ছেলে যাবে না মহেশী, ঠিক আছে? তারা যদি চায় যে আলাদা, হ্যাঁ আলাদা হওয়ার সমর্থ হয়েছে না, চাইতো ওরা থাকবো বস্তির মধ্যে গিয়া 5,000 টাকা রুম ভাড়া দিব, ও সপ্তাহে একদিন যাইব ওই বস্তির মধ্যে দেখবার লেগে। ওরা ও তো বসে থাকতে পারতো, বসে তাকে বড় হয়েছে না, ওই হারে তাকে বড় হয়েছে, ও সারা জীবন শহরে জন্ম, বস্তিতে ওরা রাখিয়ে দিব, ও বাপ মার পেতে রাখতাম না আমরা। আমার ছেলে যাইব প্রতিদিন, যে ওর সাথে 1 ঘন্টা ঘুমাই আয় করবো, খারাপ কথা মুদ্রায় আইতেছে তো এমন কম লাগে। তোর কাছে তো তোরা তো মেশিন আনছিলাম আমরা, তুই বুঝলা? হুজুর রায় কয় যে বউ লোকা মেশিন, ঘুমানোর মেশিন, বাচ্চা পয়দা করার মেশিন, হুজুর রায় কয় বাজার মধ্যে, আমি কই না এটা। আর আমরা কই বউ লোকা বন্ধু, সম্মানের জায়গা। আমরা ভালো রাখতে চাইতেছিলাম মুক্তমেন্দারে, মুতমাইয়া হয়ে যেত না ভালো করে রাখতে। কি থেমে দেখা কথা কয়, কি রাগের কথা কয়, আরে সুবহানাল্লাহ, এত পাওয়ার কই থেকে আসে হুজুর? তাদের শক্তির উৎসটা কি বলেন দিই, কি নিয়ে তারা শক্তিটা দেখায়? মানুষের মেয়ে অসুস্থ হইলে বা হয় হুজুর কইতে পারতে পারে যে একটু সমস্যা আছে, তুমি টাকা দেখা পারে, সুস্থ করে চলো। আমি নিজে কইছি যে হুজুর ও যেহেতু অপারেশন টপারেশন কাগজগুলো দেন, আমিও বলছি যে আপনার দেখাইয়া এই কাউন্সিলিং করে ওরা ঠিক করা যাবে, এরকম বিষয় না। এর সাথে ভালো কথা কি আছে আপনি বলেন? কাউন্সিলিং করবো, আমাদের কোয়ান্টামে ডাক্তার আছে, তারপরে নিউরোসাইন্স ডাক্তার দেখাবো, ব্রেন ডাক্তার দেখাবো। বড় বড় ডাক্তার ঢাকা শহরে। হ্যাঁ, আমাদের যেহেতু হয়ে গেছে ও এই রোগটা এখন আমাদের, আমরা ওরা চিকিৎসা করবো, কোন রোগের চিকিৎসা নাই। তারা এগুলা মানে গোপন রাখতে চাইতেছে, বুঝছেন? এগুলা প্রকাশ করতো না। আমার মেয়ে অসুস্থ, কথা রাজি হতে রাজি না। তো তোমার মেয়ে অসুস্থ হলে আচরণ করে তুমি আমার সাথে, অসুস্থ মানে সুস্থ হয়ে চলুক, সেটা তো পারতেছে না। সুস্থ তো আর দিতে পারতেছে না। আমার সাথে মেয়ের আলাদা করে রাখলে আর এক জি থাকবো, ওই দুজনে মিললে সমস্যা লাগবে। এবার জোড়াতালি করবো, হ্যাঁ তারা কি ব্যবস্থা আমরা বুঝি, আর আমার ব্যবস্থা তারা বুঝতেছে যে এখানে চলতে পারতো তার মেয়ে। সুস্থ মেয়ে হইলে হাসি খুশি হয়ে আমার সাথে চলতো। ওই যে কদিন আগে একটা বিয়ে হয়েছে, মেয়ে রাস্তার মানুষ, অপরিচিত মানুষ তোমার সাথে মিলে চলতে পারে? আমার সাথে সবাই পারবো, আমার সাথে কোনো কাজ দিছে না। সেই যে সারা রাত আমার তোর সাথে কাজ হয়েছে, আমি আমার সাথে চিল্লাচিল্লি করছে, আমার সাথে খারাপ ব্যবহার করছে। আমি কিন্তু সকালে ফেরার সময়টা বাতরাই জানিয়ে খাওয়াইছি ওরে, অন্য কোনো মহিলা বাতরাই খাওয়াইলো না। জীবনে খাওয়াইবো আমার সারা রাতে এগুলো বাচ্চা হয়েছে আমার উপরে, ঝগড়া হয়েছে। তারপর আমি দেখা এই 15 দিন আমি দেখা হয়েছি তারে খাওয়াইবো কোনো শাশুড়ি এত লেগসিটি সব ভালো ভালো মহিলারা এনে জিজ্ঞান তো দেখি, আমি তো তারা দেখা হয়েছি। তারপরের দিন আমি তারা গলা জড়ায় ধরে বলছি, শোনো যা যা হয়েছে এগুলো বাদ দাও, মিলে মিশে চলো। আদর করে বলতেছি তারে, সে তো কোনো রেসপন্সই করে না, কোনো আওয়াজই করে নাই, সে শক্ত হয়ে গেছে, বুঝছেন? মূর্তির মতো তারা জড়ায় ধরলে সে শক্ত হইতে হয়। আমি বুঝি তার মিলে মিশে চলো, এগুলো বাদ দাও মনে থেকে। তোমার সে ভালোবাসে দেখে হ্যাঁ চাইতেছে তোমার 1 লাখ পাওয়ার জন্য, ওই যে বলছি এটা মানে নিলিত হয়ে যায়, শান্তি হয়ে যায় না। এই কথা কি আমি বলছি না তারে? তুই মানলই তো হয়, তোমার জামাই তোমার ভালোবাসা এত সুখ বাকি আছে দুনিয়ার মধ্যে। তো বাপ মাকে সারা জীবন থাকবো তোমার বাপ কাছে, মা তোমার শক্তি দেওয়ার তোমার ভাই বোন থাকবো, তোমার সাথে বোনেরা বিয়ে হয়ে যাবো এক সময়, তোমার কিন্তু স্বামী থাকবো তোমার সাথে। এগুলো শাশুড়ি বোঝায় কোনো দিন, আমি তার এগুলো বুঝাইতেছি। তোমার মেসেজটা দেয় না কিছুই না। ওই একদিন কল দিছে, এতটুকুই তার শেষ। আর আমার তার বাপ মা ফোন দিতে পারে না, বা আম্মুরা ফোন দিতে পারে না। না তারা দিত না, তারা তো তারা গেলে কিভাবে করাইবো সংসার? তারা নরম হইতো না, নিচে হইতো না, তারা এটা নরম নিচে না, যেটা খুনাখুনি হয়, যেটা যৌক্তিক, এটাই তো করবো যৌক্তিক যোগাযোগ। কিন্তু নরম নিচা হওয়া তো পরের কথা না। মানে হেরা মনে করতেছে আমি কথা বলে নরম নিচে হয়ে যাই, কিন্তু নরম নিচা হয় কোনোদিন। আত্মীয়ের মধ্যে, সংসারের মধ্যে ঝগড়া হয়, বিবাদ হয়, মারামারি হয়, খুনাখুনি, তবে মিলিয়ে হয়, তারা তো নিচে শিখতেছে না।
আর মমিশিকে যে ভুলও করবো আমরা, মিলবো না আমরা, নাকি? হ্যাঁ এরা উপরে থাকবো সবাই, আর মাঝখান দিয়ে এই বেটার বসতেছে, তোমরা লেগে তোমরাই বিশ্বাস করছি, তো এই বেটা তো বিশ্বাস কিছু করে, খারাপ জায়গায় দিয়ে দিছে, খারাপ জায়গায় দিয়ে দিছে বেটা, আপনি কর না কেন, তুমি খারাপ জায়গায় দিয়ে দিছি। আমার ভিতরে যাও একটু ভালোবাসা ছিল, এটাও ধ্বংস করে দিতেছেন। আমি যদি একটা গানটা শিখবো, আমি তখন শিখার অবস্থায় আছি। আরে এখন আপনি কি করবেন, এই ছেলের জীবন এখন নষ্ট করবেন? আপনি তো ওরা ভালোবাসেন, বেড়া দিচ্ছেন যে এখানে থাকলে আমার বোন, আমি আসবো যাবো, আপনার বোন আপনারা এরা ভালোবাসছেন, তারাও ভালোবাসছেন, আপনি দিচ্ছেন যে আমার এই সম্পর্কটা আরো সুন্দর হইব। আমরা তো নষ্ট করতে চাইছি আপনার কাছ থেকে সম্পর্কটা। আপনি যদি মুতমাইন না মনে করেন এরা নাও আসে আমরা বাঙালি, আপনার জায়গা আপনার জীবিত থাকবো, আপনার সাথে আমার লেসির সম্পর্ক নষ্ট করবো না তো, কিন্তু যদি খারাপ কিছু হয়তো নষ্ট হইতেও পারে, মানে আপনার পক্ষ থেকে যদি আমি খারাপ কিছু পাই, কথা স্বাভাবিক, এটা কথা ঠিক না? যদি আপনি আমার সাথে খারাপ কিছু আচরণ করেন বা আমি যদি এটা বুঝতে পারি যে না হুজুরের কারণে এটা হইতেছে এখন, তাহলে আমার তো মনে করেন এটা পদক্ষেপ নেওয়াই লাগবে, আমি তো মানুষ, আমার যা করণীয় তো আমার করাই লাগবে, কিন্তু আমি তো চাই না আপনার সম্পর্ক নষ্ট করতে, মোটেও চাই না। আপনারা আমি সম্মান দিয়ে ঘরে ঢুকাইছি, আপনারা আমি সম্মানের সহিত রাখতে চেয়েছি। আপনারা আমার একটাই কথা, এখন আপনি যেটা বুঝতেছেন হুজুর, আপনি যেটা বুঝতেছেন, আপনি কিন্তু ভালোই বুঝতেছেন যে এর রাখলে একলা দিয়েও পর টিকতো না, এটা আপনি ভালো করে বুঝতেছেন যে ব্রেনের সমস্যা। যদি আপনি মনে করেন যে একলা দিলে হ্যাঁ সব চলতে পারবো, তো করে দেন একলা, তত আমার কোনো আপত্তি নেই। আপনি রাজি আছেন? আপনার বোন একলা দিলে ওই আমার সাথে চলতে পারতো না, দিলে কেন একেবারে যেই রাগ আর যেই মেজাজ দেখা যায় আমার সাথে, বই আমার সাথে তো কোনো ঝগড়া নেই, তার রাগ তো সব হেসে দিয়ে দেখাইছে, আমার সাথে ঝগড়া দেখা রাগ করছে তো বাপ তার মা আইতে পারতো না এই দিন থেকে, আর এই 5 দিন থাকেছে, আবার পরে ঘরে ঢুকছে, হন হন করে ঘরে ঢুকছে, দেখছি রে ভাই, আল্লাহ গো আল্লাহ, এখন মুখ কিরাদের মতো আটতাছে, স্পিড কত। হ্যাঁ এটি কোনো মেয়ে লোকের সিস্টেম। মেয়ের ভদ্রতা। আমার যাওয়ার সময় কি করে গেল মমি সিংহে বাসা, আমি মমি বাসা ভুলে গেছি, এমন কথা গান দিতে শুনে হুত্তা হয় না খাওয়া, সারাদিন ঘুমাইয়া যদি হুত্তো না পারে, ওর কথা হইলে আমার হাসি হচ্ছে, হুত্তা হয় না খাওয়া। তো হুত্তো চিনস না, খারাপ কথা কম লাগে, তো হুত্তো চিনস না বেটার সাথে, যে আমার সাথে কেমন হুত্তর লাগে এটাও চিনস না তুই, সারা রাত সারাদিন তুই ঘুমাস, তোরা 3 বার রান্দে আমি খাওয়াই, টেবিলে ডাক দিয়ে খাওয়াই, রোজার মাসে তোরা ইফতারের আগে তুই ঘুমাইছ আমার সামনে এসেছিস, আর কি বাচ্চা বেটা নাকি? এটা আপনি ভালো জানেন, আমি কেন দেবো, আমি কেন জিজ্ঞেস আপনি বহুত কিছু জানেন, সবই জানেন, আপনি আর কথা আমি বলেন। শুনছি এরকম হয়েছে, আর এটা কি আসলে কতটুকু? আরে আপনি ভালো এটা আমি জানেন, আরেকটা এই বলি। প্রশ্ন আপনি আর করেন না, এটা হুজুরের জিজ্ঞান, আপনি এটা আপনার জিজ্ঞান না, হুজুর আপনার কইছে না? আপনি জানেন না কিছু, আপনি না, জানেন হুজুর সব। ক্লিয়ার করে। এটা আমাদের জানা দরকার নাই, কি আছে না সেটা হেরাটা হেরাই জানবো, আপনার কিছু নাই, হেরাটা হেরাই জানবো, ওদের মেয়ে ওরাই ভালো বুঝবে, ওরার মেয়ে কি আছে না আছে, আমরা কি জানি। এত রাগ দেয় কেমনে গড়টা করবো এই মেয়েটা, আমি চিন্তা করে পাই না, এত রাগ কেমনে তাই মানুষের, আরে সুবহানাল্লাহ, তোর তো তাও বিনা মেঘে বজ্রপাত কয় না। শুধু শুধু একলা, তুই একলা হয়ে যাইলে কত মানুষ দামের 2 বছর তুই ভালোবাসা আলাদা করে রয়ে জায়গা, সেটাও তো একটা সুন্দর আছে, সেটাও তো পারলাম। আমার কি প্রয়োজন না প্রয়োজন না বুঝ জ্বালা পাইব কেমনে? আচ্ছা তুই আর আমি কই তার মধ্যে আলাদা হয়ে জায়গা, যদি হেই তোরে ভালোবাসে, কিন্তু হেই তোরে ভালোবাসতে পারতেছে না, হে তো খালি রাগ হয়ে যায় আমার সাথে। আমি যদি দেখতাম যে আমার ছেলে এখানে নিরাপদ, খুব ভালোবাসে আমার ছেলেরে, দেখবি তুমি ঠিক আছে, তোরা ভালো থাক, আমি উপরে যাই থাকা তোরা। আর আমাদের বাসায় কি কাজ, সকালে আমরা কেউ নাস্তা খাই না, একমাত্র সেই নাস্তা খাই। আমরা 30 দিনের এই যে আসছে 3 মাস, আমরা কিন্তু কোনো সময় সকালে না, এখন দেখছেন না সকালেও কি নাস্তা খান? ওরা আমি প্রতিদিন ডিম সিদ্ধ করে দিয়েছি, প্রত্যেক দিন ও খেজুর খায়, ডিম খায়, তারপরে ভাত গরম করে ভাত ডিম ভাজি করে ভাত খাইছে সব দিনে। হ্যাঁ মাঝে মাঝে সে ভাজি খায়, ভাত খাইছে না, ডিম ডুম খাইছে, খেজুর খাইছে, বিস্কুট খাইছে, ও কেক এনে রাখছে ঘরের ভিতরে, কেক টেক খাইছে সারাদিন, আমি জানি খাইছে ঘরের মধ্যে যেখানে যায় এসে এই যে ডিব্বাগুলা সবসময় তার জন্য খাবার রয়েছে, সকালবেলা দুপুরে ভাত খাইছে, রাতে ভাত খাইছে, বিকালবেলা আবার হাবি জাবি খাইছে। ঠিক আছে, আমরা কিন্তু সকালে কোনো সময় কিছু খাই না, আমার কিন্তু 2টা রুটি বানায় খাওয়াইছে এই 3 মাসের মধ্যে, বলেন সে কি দায়িত্ব পালন করছে নাকি? ওই যে বললো না, আমি যে কইছি যে তুমি কি আমার একদিন নাস্তা বানায় খাওয়াইছো, আপনি কি আমার খাওয়ান, আপনার আমি খাওয়াইমু, তুমি কেন বলছি কোন খাওয়া জামাই শাশুড়ি তো এটা কাপড়ও দিয়ে দেয়, আপনি কি আমার কাপড় ধুয়ে দেন? আচ্ছা শুনেন, আমি এই ব্যাপারে অমিয়র সাথে আপনার অমিয়র সাথে আমি কথা বলি, কি বলবো? তা আপনি লেট করতেছেন কেন? রে আমি তো কইলাম, আমার তো আমি এখন জায়গা আপনি আমার সাথে আলাপ করেন, এখন না, না আপনি আলাপ করেন, যে কোনো জিনিস হুট করে হয় না। আপনি লেট করতেছেন, আমার সাথে অসুস্থ হয়ে গেছে, এই জিনিসটা কি মানে এই হুট করে বিয়ে হইছে না,
বিয়া তো 3 দিনের ভিতরে হয়েছে গা, আমরা দেখি নাই কিছু না হয়ে গেছে গা। বিয়া 3 দিনে হয়েছে কিন্তু ফায়সালা হুট করে হয় না, বিয়াটা বড় ফয়সালা না, বিয়াটা বড় ফয়সালা ছিল। বুঝছেন? তারা যেটা কইতাছে এটাই তৈব, তারা কি চাইতেছে আপনি বুঝেন নাই? আপনি তো নিজে কইতেছেন, কি চাইতেছে? আপনি তো কইলেন নেই যেভাবে কি সংসার হয়, আর নিয়মে যে সংসার হয় জানি কইলে কইতাছে সংসার হয় এভাবে। আমি ওই যাই না। তুই কথা কও জোরে। এই হয়তো অন্য কম না। না কইতে থাকেন কথা, আমি তো শুনবই না, আমার কানের মধ্যে তোলা দেওয়া লাগবে। শুনুন লাগবো না, এটা আপনার ওই শোনাবে। না শোনা, এটা না শোনার কিছু নাই। আরে আপনি কথা বলেন, আমি যাইতেছি কেউ, অসুবিধা কি? আপনি কথা বলেন, আমি কথা বল, সময় আছে তো আপনার, অসুবিধা নাই। এটা বলবো, এটা ওদের সাথে আমি একটু কথা বলে নি, কথা আছে ওদের সাথে, কথা বইলা ওদের সাথে কথা বলেন। আপনার কি বলা লাগে? এখন আপনি আছেন, আমরা শুনতাম না, আপনি একলা কথা বলেন না ওর সাথে। আপনি নাকি পেছ লাগাইতেছেন হুজুর এখন। আপনি একলা করে কথা বলতেছেন ওদের সাথে, আপনি আমাদের সাথে কথা বললাম, শুনতাম না, অসুবিধা কি? এমন কথা কোন পরে আর ওদের চিন্তা ভাবনা কি আমরা শুনলে অসুবিধা কি? শুনি। আপনি যদি মনে করেন এখানে এমন কোনো কথা নাই যেটা ওরা শুনলে সমস্যা আছে, তোমরা সমস্যা তো আছে। বলেন, ফোন দেন, ঠিক আছে? ওদের ফোন দেন। সমস্যার কিছুই নেই। তো বাবার ফোন দেন, সমস্যা। বাবার ফোন দেন। মনে করো আপনার সাথে ওর মা কথা বলতে চায়, ও কথা বলতে, কথা বলেন আপনি। ওর মায়ের পাপ কি কথা কইবো? আমরা যাবার ছিলাম, যাবার দিল না, এটা কোন সমাজে আছে? এটার আমি কি উত্তর দিব? এটা কোনো সমাজে নাই, আপনি জামাই না করছে মেনে ফেলবেন, এটাই নিয়ম, এটাই সমাজ। জামাই যদি পরে চায় আমি কইছি যে দেখেন এটা যে কারণে কইছে এটা এটাই ফসল তো একটা প্রেক্ষাপট অনুযায়ী না, কইছে। এবার আপনি বললেন না যে 10 মিনিট পরে যখন আপনাদের আসতে বলছে তখন আপনারা গেলেন না কেন? এটা আপনি জিজ্ঞেস করেন নি? না ওটা বাদ, ঠিক আছে, এরা না, না। এটা এরা ভাল লাগে না আর হেরা সেট থেকে গেছে গা। কিন্তু কথা হইলো তুই মানা করছস, যে কোনো কারণে মানা করছে, এটা তুই মেনে নিতে যায় জামাই মানা করতে ঝগড়া, পারে। জামাই আবার শাশুড়ি করতে পারে, আমার পরিবারে হ্যাঁ, আমি আমার তাদের পরিবারে বাড়ি একটা যাবো, ঝামেলা তারা করতে পারে। মানা করতে পারে আমার না। মেন্টালি আচ্ছা, এখন আমি একটা কথা কই। বলেন, এটা কি ঝগড়ার বিষয়? এগুলো পৃথিবীতে হচ্ছে কিন্তু ঝগড়া হয়। আমার যেটা মনে হইতেছে এটা কোনো পক্ষ বিপক্ষের কিছু নাই। হুম, আপনি যদি ওদেরকে আলাদা করে দেন না, হুম, এটা আমার মনে হইতেছে যে অভিজ্ঞতা থেকে পেয়েছি। এই যে যেগুলা কথাবার্তা বা যেগুলোই হইতেছে এগুলো অর্ধেক কমে যাবো। আচ্ছা, বাকি অর্ধেক, হুম, বাকি অর্ধেক বাকি অর্ধেক আস্তে আস্তে ঠিক হবে। যদি ঠিক না হয় এরপরও যদি এগুলো কিছু থাকে, তার মানে আমি তখন ধরে নিব যে ওনার মেয়ে 100% মানসিক অসুস্থ। হুম। এটা আপনি করতে হয় কেন? এবার রিপোর্ট নিয়ে পরীক্ষায় বসেন, ধরাধরি তো দরকার নাই। তাহলে আপনার এখন এইগুলো এত ফয়সালা আর এত ব্যবসা করার পরে আপনি বুঝবেন, এখন কাগজটা লিয়ে আসেন তাহলে তুই হয়। এই কাগজ নিয়ে আসেন, আপনি কথা বলেন, তার কিছু বাপেরে। পরীক্ষা করাই তারে। কি কাগজ নিয়ে আসবো? তাজা অপারেশন হয়েছে অপারেশন হয়েছে ব্রেনে। না হয়েছে, কি রোগ হয়েছে না হয়েছে জীবনে সব কিছু কেন সে বলবো। এই এত আচরণের উপর এটা তো এরা কইছে অপারেশন হয়েছে। কাগজ হ্যাঁ। দে। তো এখন তো মুখের কথা কথা। বলতে আমাদের কোনো সমস্যা নাই, এখন তো সমস্যা দেখতেছি আমরা ফেস করতে সমস্যা তার, সে মানসিক আচরণ করতেছে খারাপ, সে বলছে মিথ্যা কথা তার বাপে তো বলে আর না নাই। হইলে আমি তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা এটা আলাদা হয়ে যান। এটাই যদি বলতে না পারেন হ্যাঁ, এটা সংসার না হলে কি আলাদা হয়ে যান, ছেলের মতে না চলতে পারলে তো আলাদা হয়ে যাবে, এটাই তো নিয়ম। ঠিক না? আর ছেলে এমন কোনো কঠিন মত দেয় নাই তাদের। আমি তো ওই হুজুরও আমার ডর দেখাবো, আপনারাও আমার ডর দেখাবেন, আর আমি রইলে হারা বছর এটা করবো, এটা হ্যাঁ, করবো না, আমার আপনি তো তো কাজ শুরু আছে। হয়ে যাবো, আর অসুস্থ হয়ে যাবেন আপনি। ঠিক আছে, আমার তো কাজ আছে। হ্যাঁ, পরে আমি এই এখন ওই এগুলো নিয়ে পেশ পুষবো, আরো কথা বলবো, পরে আমি আসামি হবো, মামলার আসামি হবো আমি। আমার সুমন দিয়ে আমার এক ডর দেখায় 3 দিন মতো না খাওয়াই রাখছে। না আমার তো এইটাই কথা যে আমি যদি মনে করেন দেখি যে আপনি হেরার পক্ষ নিয়ে উল্টা পাল্টা করেন, তাহলে আমার কষ্ট লাগলে কি, আমি কষ্ট লাগলে আমি কষ্ট লাঘব করার জন্য তো আপনার যেটা মন চাইবে করবো আমি, কথা ঠিক না? আমি তো চাই না আপনার সাথে সব নষ্ট হোক, লেসিটিতে আপনারও থাকতে হইব, আমারও থাকতে হইব, ঠিক আছে? হেরার সাথে আপনার থাকুন লাগতো না, ঠিক আছে? থাকবেন আপনি আমার সাথেই, আপনার সাথে আমার ঘুম থেকে উঠে দেখা হইব, 5 ওয়াক্ত আজান শোনাবো আপনার শুনেন, মুখে। আমি এমন একটা মানুষ, হ্যাঁ, আমি এই যেটা যে জিনিসটা না হোক হুম, ওই জিনিসটা আমি মানবো না, ওটা আমি বলবো না, কারো পক্ষ বিপক্ষের কিছু নেই, ঠিক আছে? আমি ওদেরও পক্ষ লইব না, আপনারও পক্ষ লইব না, কিন্তু এটা আমি সামনেই পেতেছি। হ্যাঁ, তা আমি তো এটাই শিখতেছি আপনার কাছ থেকে। আমি যেটা হক হুম। সেটাই বলবো। হ্যাঁ, ওনার মেয়ের যদি অসুস্থ থাকে আপনারা চিকিৎসা করাবেন তো বলছেন, হ্যাঁ, তারা এটা দামাসা বাগা আর কি রাখছে। করবেন? হ্যাঁ, আপনি তো হক বোঝেন, আপনার মাস্টারের হক বোঝেন না। হ্যাঁ, এখন একটা জিনিসের শূন্যত আছে, সেটা হলো এটা একটা শূন্যত, হ্যাঁ। আর হলো দুনিয়ার নিয়ম। ওইটা নিয়ম কি জানেন? এটা আপনারা হয়তো অন্য দেশে নিতে পারেন, তো এটা এটা আপনার জন্য সব দিক থেকে আপনার জন্য ভালো, সবচেয়ে বেশি ভালো থাকবেন আপনি। হুম, কারণ তার যে নেশার, সে এখানে আপনার সামনে থাকে না, হুম। সেই সবসময় ফুটফুট করবো, এগুলোই চালাই। আমার সাথে করবে না তো, ওই যে আমার সাথে তো করে, আমার সাথে করে নাও করতে পারে। এটা আপনার মনে হয়? এটা- আমি তো জানি না এর সাথে বেশি করছে, আরো এখন কইতাছে এগুলা, আমি তো জানি না ওটা আমার সাথে এগুলা করছে, যে ও তো ওরা ও তো শুনেন, আপনারা বললো পরে যদি হয় তাহলে ওই হয়তো রাস্তা- কথাবার্তা নয়। ওই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই, কারণ অসুস্থ মানুষ আমি তারা যেখানে রাখবো সে সেখানে থাকতে পারবে।
এটা তোমার আমি কিন্তু তার ফ্ল্যাট বেশিতে রাখতে পারবো না। তুমি রাখবা। আর এটা যদি ওরা যদি মানে থাকতে চায় রাখতে চায় ওরা দিব টাকা পয়সা। না ওই এই দেখি গরজামাই তো সেটাছে এটা কি এটা কি আপনি বলেন তাহলে সারা জীবন খোড়া দিব ভাবে তাই তোমার যে কামাই আছে তোমার কামাই তো ও কি বেটা মানুষ ঘরবার কামাই খাইবো তাহলে আমার তাইলে হ্যাঁ এর ইজ্জত আছে না হ্যাঁ যদি বর্তা দেখাই দিব আমার তো যেটা ক্যাপাসিটি আমি দেখে শুনে এইভাবে রাখবো, আমি বুঝাই ওইভাবে দিয়ে তো খাওয়ানো না, করছি, তোমার যেভাবে আমরা সবসময় চলে বড় হয়েছি যেভাবে থাকছি ওইটা কই না তুমি কি তোমার বউর তুমি তো রাখতা না বস্তিতে নিয়ে রাখবা। তা আমি রাখতাম না, কিন্তু আমার যদি এখন প্রেসার করে না আমি এটা যদি তো এখন বাদ কথা। দিই ওরে হ্যাঁ আমার হুট করে যদি আজকে আমি এখন বাদ আজকে দিই বাদ দিয়ে আমার দিলাম, আমি তো কালকেই 20,000 টাকা দেওয়া চলো যায় যেমন পারে এমনি চলবো বসিতে রাখবার কথা বলতে হুজুর আপনি এই কথা কেন বললেন যে বসিতে রাখবা বসিতে রাখতেই তো হবে ও আর 20,000 রাখবো টাকা বলেন? কামাই দিয়ে কি করে ফেলবো আর বস্তিত কি ও রাখবো? হ্যাঁ রাখবে তো 20,000 টাকা দিয়ে কই চলে আপনি বলেন আমারে? বাসা ভাড়া দিয়া খাওয়ান খরচ দিয়া হেড চিকিৎসা চালায়া 20,000 টাকা দিয়ে কই চলবো? এখন তোমার হাত থাকুন না বকে হ্যাঁ। সেরিয়া সমস্যা কি তবে তোমার বউ চাকরি করবো অসুবিধা কি? সে তো এই অবস্থায় চাকরি করতে পারতো না। সে তো যে মানসিক রোগ সে কোথাও যেতে পারবে না কনকটা লয়ে গেছিলাম না আমার কথাটা কইতাম কও কি আর করবা? লয়ে গেছিলাম পরে ম্যাডাম কি করছে জানেন তার সাথে 2 মিনিট কথা বলছে ম্যাডাম বলছে ওর আই কন্ট্যাক্ট নাই ওর মানসিক কোনো রোগ আছে কোনো সমস্যা আছে যান আপনি জীবন ম্যাডাম জিজ্ঞেস করেছেন যাই যান ডাইরেক্ট বলে দিছে সীমা ম্যাডাম আপনাকে যাই জিজ্ঞেস করেন সীমা ম্যাডাম নাম বলে দিছি আপনাকে বলছে ওর মানসিক সমস্যা আছে ওর আই কন্ট্যাক্ট নাই ও কথা বলতে পারে না সরাসরি ওকে 2-3টা প্রশ্ন করছে ও আমাদেরকে তাকাইতে পারতেছে না ও সরাসরি কথা বলতে পারে না ওরা আপনি বিয়ে করেছেন কি দেখেন না মেয়ের মানসিক সমস্যা খোঁজ না দেখা যায় ম্যাডাম আমার বারো ডাইরেক্ট বলছে এটা কথাটা আসেন তাই জিজ্ঞেস করি ম্যাডাম রে না ওই যে মহিলারা যাইলো মহিলাগুলো তো কথা কয় নাই দেখবার এসে তারা যেই কথাটা আপনি বললেন না কেন ওই দিন ওর বাপের সামনে? কার সামনে? ওর বাপের সামনে আরে ওই দিন বলার পরিবেশ হয় না হুজুরের ঠিক আছে এগুলা বলতে পারেন মানুষ সামনে সব এটা তো আমি মুতমাইনেরই কইছি। যতদিন মানুষ আইছেন আপনার বউ তারপরে ওই ইমাম সাহেবের বউ সবাই তো এই কথাই বলতেছে যে হ্যাঁ কথাও কয় না হাসে না স্বাভাবিক না তো হুজুর আমার ছেলে আচ্ছা, না, বলছে প্রতিবন্ধী মেয়ে মানুষ নিয়ে না, না, মানুষ তো চুপচাপ থাকে, চুপচাপ থাকার তো সিস্টেম আছে, কিন্তু তার তো আচরণ হইতেছে সন্দেহজনক, তার আচরণ তো স্বাভাবিক না। মানুষ স্বাভাবিক চুপচাপ না হলে থাকে তো না। আপনার বউ এই যে কথা বললো না। হুজুরে বললো না যে আমার ছেলে চুপচাপ, আমার ছেলে নাকি আপনারা অসামাজিক বলবে, তার ছেলে তো কোনো অঙ্গভঙ্গি করে নাই, কোনো ইয়াও করে নাই, তার তো অঙ্গভঙ্গি অন্যরকম, সাধারণ অঙ্গভঙ্গি তো না। তো এই মানে আপনি তার স্বামীর কাছে শুনতেছেন এইগুলো এখন আপনি বলছেন আলাদা থাকতে হবে প্রতিবন্ধী লয়ে নাকি এটা আপনার মতামত? আপনার মতামত যদি এটা হয় তাহলে আমি ছেড়ে দিলাম আমার ছেলের আপনি নিয়ে যান সবকিছুরই একটা সিস্টেম আছে, ঠিক আছে? এটা আপনি যখন কথা কইতেছেন আপনি অনেক বুঝেন, এর চেয়ে বেশি আমি বুঝি। হ্যাঁ খেলে করে এটা আল্লাহর পক্ষ থেকে। হুম আমি যে 2-1 জনের কথা কইছি না বিষয়টা এরকম না, এখানকার লোকজন নিয়ে কইছি হুম যারা আপনারা ভালো জানে ভালোবাসে, আমারও ভালো জানেন ভালো। আমি তো আপনার সাথে সম্পর্ক নষ্ট করতে দাম না, হুম নিশ্চয় বুঝেন না? আপনি তো আমার শত্রু না, আপনি তো কোনোদিন আমার হুম শত্রু হইলেও তো আমি তার লগে লাগি না। হুম আর আপনার সাথে তো আমার প্রশ্নই উঠে না। হুম আপনি যদি আমার 2 কথা বলেনও, হ্যাঁ আপনার কোনো কোথাও কিছু বলেন আমার ব্যাপারে, আমি তো ওইটাও ধরবো না, কারণ আমি আপনার অনেক ভালো জানি, মানি আমি আপনার। তারাও বলছে আপনাকে, তারা তো জানে না, তারা বলবে আপনাকে যে ছেলেকে আলাদা করে দিতে বলেন, এটাই তো বলবে। ওরা বলে নাই আমার, ওরা অনেক চালাক, হুজুর অনেক চালাক, আর খোদার কসম করলাম ওরা বলে নাই। এটা হলো কি, লেক্সির মানুষে হ্যাঁ লেকসিটির মানুষ 2-1 আমার কি বলছে, একদম বলছে হুজুর আমার ছেলেকে বিয়ে করেছি না, বিয়ে করার পরে আমার খালি মারছে না আর বাকি সব বাহিরে মুরব্বী। ছেলেরা তো ভালোবাসছে, ও তো ওর সাথে ভালোবাসাটাই আমি এটা কোন না? আন্দরে কই হ্যাঁ সে বাসার সবার সাথেই ঝগড়া করছে, জামার সাথে করছে আলাদা সব করে সব দিয়েছে। খালি বলে হুজুর আমার খালি মারছে না হুম। আর সব করছে। এই প্রতিবন্ধী লইয়া তারপরে আলাদা করে দিছি, এখন তাদের কোনো সমস্যা আমাদের কানে তাদের বাসায় মানুষ কয়জন? এদের মানুষ আর তো বেশি ছিল, আর কি আরো 2 জন বেশি ছিল। আমাদের বাসায় মানুষ কেটা? তোমার মানুষই নেই, হ্যাঁ, এটা গেল এটা। তার তো খালি করে দিয়েছে আমি সারা এটা কিন্তু এবং আমার মা তো ম্যাক্সিমাম এটা কাজ কিন্তু নিয়ে মুতমাইনার হুজুর আছে, ওর বাপ বা ওর মার লোক তো আমার এই পর্যন্ত শুধু আমি শুনছি 2-3টা কথা, আমি ওনার উত্তর দিই, ওরাও কিন্তু কইতেছে না, কেন ওরা বলবে না এটা। না, না, আমার মা তো 80% সময় বাইরে থাকে, কোয়ান্টামের কাজ নিয়ে, লাশ দোয়ানি নিয়ে, এইটা নিয়ে, সেটা নিয়ে, সামাজিক কাজ নিয়ে, ইয়া নিয়ে। আমি রাইন দেবে করতে বাইরে যেতে হে উঠে বারটা খাইতে পারে। আবার একজন বললো যে হুজুর এটা একটা সুন্নত, এটা আমি তো আমারটা আলাদা করে দিছি। আর মেয়েরা হলো কি, মেয়েরা শাশুড়িকে সহজে মানতে চায় না, ও যতই ভালো, মানে আপনার কথা বলছে লোক তো আবার তো একটা সামাজিক মানুষ, অনেক ভালো মানুষ, তারপরেও সে তার মানতে চায় না, এটা লাগিয়েই থাকবে সবসময়, শাশুড়ি মানতে চায় না। আর তারপরে কি হবে, ওই সংসারটা মানে বেশি কষ্ট হবে, ওই তোমার কথা বলতেছে।
তো ওই যে মানসিক সমস্যা, ও তো ছেলের সাথে না ভালো না, লাগে ও না। তো দেখে বিয়ে করে নাই, ওর ফ্যামিলি দেখে নাই এগুলা, যার ফ্যামিলিতে মানুষই আছে একমাত্র মা, এমন তারা যে বাপ আছে, আবার মা খুব বড় জ্বালাই বড় নেওয়া তো না না। না বড় 2 বোন আছে, আমি 2 আমার ভাই ছেলের আছে, থেকে তুমি কথা বেশি- বেশি কও, বড় 2 ভাই আছে, বড় 2 বোন আছে, এত তো পরিবার লম্বা না, এক মাই আছে, আর তো কেউ নাই। আফগান কতদিন পরে যায়, গিয়ে 2 দিন পরে আসে, এই এখন ওরাও কিন্তু আমার এই কথাটা খোলাখুলি বলে নাই, এটা হলো আমি আরে বলতে হবে কেন, এটা বাপ সাথে আপনি বুঝেন না, আপনি কইছেন না যে 1 লাখ 2 লাখ পরে লাখ বুঝে রাখতে, বুঝেন তো, আপনি বুঝছেন দেখে তো বুঝতেছেন, বলতেছেন। এর বাইরে আমার লাস্ট টাইম এটাই পাইলাম। তো শুনে কিছু কিছু বিষয় আছে, ঝামেলা বাড়ানোর সাথে কমানোর দিকে যাওয়া ভালো। বাসন্তী বলে একটা মেয়ে আছিল বিয়ার আগে, হোটেলে যে কড়াইয়ের মধ্যে চলতেছে, বাজার হ্যাঁ আগুনটা জ্বলতেছে, এই কড়াই হাত দিয়ে ধরিয়া মানুষের শৈল মিলে বসে। এটার বিচার আমি ওই যে নেবি জাকির আমরা বলে বসে পুরা অসুস্থ ছিল। মানসিক অসুস্থ কিরকমের হয় এটা শুনলেই বুঝবেন। সে সোজা ইমাম সাহেব বয়ান করতেছে মসজিদে, 2 তলাতে উঠিয়া ইমাম সাহেবের সামনে গেছে। মহিলা মহিলা শুক্রবারে এটাও মানসিক সিটিতে লেকসিরিতে। অসুস্থ। ওটা তো এক্সট্রিম কোনো হ্যাঁ, সমস্যা। এই মহিলা এখন একদম কি বলবো 100 থেকে 100 উপরে পালা গেছে। সে কিছুই করা লাগে না, কি করছে জানে, আমি ওর বাপের পেছনে একটা বিয়া দিই, বাসন্তী বিল্ডিং 7 তলায় থাকে নোয়াখালী মানুষ। কেউ বিয়ে দিছে ভালো হয়েছে, আর কেউ ভালো হ্যাঁ, হইতো বাচ্চা হইছে। ঠিক আছে। বাচ্চা হয়েছে বলে এখন কি সুন্দর তার চেহারা, আমার দিকে কিন্তু হুজুর আপনি মহাজ্জিন সাহেবটা বোরকা পরে থাকে তো, আমি হ্যাঁ আমি যাক আল্লাহ আপনার সুস্থ বানাইছে, ফুললি মানসিক দূর হয়ে গেছে, বিয়ে দেওয়ার পরে ভালো হয়েছে। এটা হলো আমি এই কথা কইতেছি না যে কেউ বিয়ে করলে ভালো হইবে করলে ভালো, বিষয়টা এরকম না। তোমার না, আলাদা না, করে না। দিলি যে হ্যাঁ ভালো হইছো, হ্যাঁ যদি চরিত্র এরকম থাকে আর তার যদি মানসিক রুগী থাকে, সব রোগ তো আর এক রকমের না, ঠিক আছে। হ্যাঁ করতে দেখতেছি রোগের সাথে জিদ বেশি, হ্যাঁ জিদ বেশি, জিদ বেশি। যেটা বাস্তবে যেটা দেখতেছি। হ্যাঁ, হুজুরও জিদ্দা হইতেছে, হুজুরের বউ জিদ্দা হইতেছে, হ্যাঁ মাইয়াও দেখাইতেছে। এবং বিনা কারণে এটাই কোনো কারণ, তারা আসতে পারে না কি একটা হইছে? কারণ ছোটখাটো থাকতেই পারে, সব ছোটখাটো কারণ ধরাও যাবে না। হ্যাঁ। এই কারণে কি এই জিদ দেখাইতে পারে আপনি কোন, এটা যৌক্তিক জিদ। আচ্ছা কারণ এই যে আমার বউর শ্রদ্ধা আমার বউর বাড়িতে বাড়ি পেয়ে দিছে, হ্যাঁ, এবারে যে বলে আমার কথা হল ভাই, তাই বলে আমি কি ওই বাড়ি যাই গেলাম হইলে আবার কেউ কি আসতে দিত, সে তো হল বাড়ির পাশে আসতেও দেয়, যাইতেও দেয়। না আসা তো শুনেন, শ্বশুর বাড়ির আমার শাশুড়ি যখন প্রথম দিন আইতো আইতো না, আমি সকাল থেকে খুব আনন্দ থাকতাম। আমি ফোন দিয়ে বলতাম আপনি আইতেছেন না, আমার খালি ইনকাম হইতেছে, আমি শাশুড়ি অনেক মজা করি। এবং আমার যার 2 ভাইরা আছে ওরা কিন্তু এই বিক্রে যাওয়া নিষেধ করে আমার শ্বশুর বাড়িতে, ওদের রুম আছে, ওই রুমে ওরা ভিতরে যায়ও না, নিষেধ বলতে ওরাই যায় না, কারণ ওখানে আরও মহিলা যায়, পর্দার ব্যাপার আছে। ওরা আমার ব্যাপারটাই করছে, বোতল করে লাভ হইতো না, ও তো এমনি এই টাইপের আমার লোক ওই রান দেয়। আমারটা দিছে মুক্তিযোদ্ধা পড়ায় আর কি সার পড়ছে, আমি যে আমার লোক বই রান দিই ই করি। তো আমার পরে খুশি করবার লিগে আমি কি করছি তখন, এই জন্য আমার শ্বশুরবাড়ি থেকে আমি আমার বউর এই পর্যন্ত যত অত্যাচার করছি, এই যে আমার কিন্তু 14 বার জেলে থাকার কথা ছিল, মানে হ্যাঁ আছে টাইপের মানুষ, হ্যাঁ যে ক্ষমতা আছে, আমার সম্বন্ধে যারা মানুষকে ভাবে এটা সংসার করাবে লেগে তো মানছে নাকি নাকি বাংলা করবার লেগে মানছে হ্যাঁ যে ক্ষমতা। হ্যাঁ, আর সাইন আর ইজ্জত করতেও, কিন্তু হুজুর কিন্তু আমি হ্যাগর তুলনায় কোনো লড়ার কোনো সুযোগ কিছুই নাই। ঠিক আছে। এটা আমার একবার থানাত নিল, হুম। এখানে তুই ইনসাফ ফোন দিতে কত নিত, কোনো কিছুতেই কাম হয় নাই, মানে ওইটা থানার সিস্টেমেই করবো। হুম। আমার সম্বন্ধী এক কর্নেল দিয়ে ফোন দেওয়া হয়েছে, ওসি সব তাড়াতাড়ি মানে 5 মিনিটের মধ্যে এটা এখানে হারে ই করে। তা আমি এবার হলো সাংবাদিকরা কোনটা থাকে আমারও তো বুঝতেই হবো, হুম। আমি এবার লোকে টাকা দিবার যে আমার লাভ আছে কোনো, আর জিদ্দা হয়ে কোনো লাভ আছে, ফকির আমি তো ফকির। হুজুরের বউর সাথে হুজুর যেগুলা করে শ্বশুর বাড়ির পাশে ঘর করাইলো না, অন্য মানুষ এরা কিন্তু ঘর করাইতেছে, হ্যাঁ আমি আর তো এরা সামান্য কোনো কিছু আমি না, তো এরা ঘর এগুলো করাইতেছে। কতবার মারছি, কত কাহিনী, হ্যাঁ। হাড্ডি গুড্ডি ভাঙছে না, আবার তারাও বুঝে কি যে এরা ঠিক হয়ে যাবো আবার। না, হেরাও বুঝে যে এরা বদ্রুল মানুষ ভালো, আমি তারা যতটুকু যা ছাড় দেওয়া তো সব তো তার কাছে। আবারও করবে জামাই, মারবে জামাইয়ের ব্যাপারে এটা। সংসার তো এরকমই। হ্যাঁ, এটা কি আপনার মাস্টারে বোঝে না? ভাই মাস্টারের কাছে আমি 1 বছর পড়ছি, বুঝছো আচ্ছা। পড়া বুঝছো না বুঝতে নাই। আচ্ছা আমার ছেলে তো মনে করে এখনো রাগ দেখাই নাই, ও তো মানুষের তো রাগ উঠবেই, উঠতে পারে না, তখন কি উঠলে তো মারও দিতে পারে, কোনো সময় উঠা মারা বলে দিতেও পারে, এটা স্বাভাবিক। তখন কি হইব?
এখন দেখাই নাই তখন যেটা এটা হইব হ্যাঁ। হেরা মামলা করবো আপনারা থানাতে যাবেন আপনারা মামলা করবেন হেরা থানাতে তাহলে যাবে যাবে। মারামারি তো হইতেই পারে কারণ এটাই করবে। এই আচরণ করলে তো বেটা এখন নতুন থেকে সহ্য করছে পুরানো সহ্য করতে না অনেক কিছু না। এটাই তো হয় আপনি এখন মারামারি করেন 10 বছর আগে অত হতো করেন না, এখন কথা আমি আমার বলে মামলা করি খুব দূর করলে মামলা হইতো না হ্যাঁ কত যেটুকুই বলবে? হোক মানে করেন তো আমাদের বউরে তো দমহ দেওয়া যেতেছে না সোয়া দেওয়ার আগে তবে খুঁজে যাবো ও তো কথাই করতে পারে না। কথাই আপনার তো কথা কওয়ারই চান্স পাইতেছে না আমরা তো কোনো কিছু বলতেছি না আরে খালি এইটুকুই বলতেছে এখন ঈদের পরের দিন আমি তোমার নিয়ে যাবো মাত্র 7 দিন আছে ঈদের তুমি চাইছো দিন সব সেন্নত করে ধরে হইতেছে হ্যাঁ সব ধরে রাখে হেরায় আর লুকমেন্দার মার ভাষা শুনছেন কোন সমাজে শোনেন, আছে আমি আপনার কথা কই মা বৌমা যে কোনো জিনিসেরই একটা হিসাব নিকাশ আছে আপনারা তো আমার কইতেছেন যে ওহনি করে আমি এটা আরিফের কাছে বলছি আরিফ দিয়ে আমি হোমি আরিফ আরে ওর কাছেই তো কম আমি ও আচ্ছা ও কি তুমি নিজেই তো পাগলা হুজুর আরিফ আচ্ছা আচ্ছা হাসছিল তো আমি দরকার ওয়ারে নিয়ে হুজুর কাছে যাব মতি হুজুর কাছে যাবো আর। এই লং টাইমের আলাপ করছে আর ফোনে যে কথা হয় হ্যাঁ ফোনে করতেছে ব্যাক কথা আপনারে যাইয়া এই কথাগুলো তাদেরকে বলবো যে হুজুর আপনারা যদি এইরকম করেন এইভাবে এটা ফোনে বললেই তো হয় যাওয়া দরকারটা কি মামি উনি সব কথা সব ফোনেই ভালো আপনি আপনার যাওয়া কবে দরকার সময় নাই। করবেন কবে যাবেন হ্যাঁ, যাওয়া হুজুর মুতমাইনের মাও থাকবে ফোনেই এরকম থাকবে কথা কোথায়? আচ্ছা এটা তামসা এরা ফোনে সাথে সাথে সারাদিনই আপনার কইতেছে আর আপনি বামা যাওয়া লাগবো আর ও যায় আজের টাইম লস করতেছে হুজুরে আপনি কবে যাবেন না যেরকম ঠিক আছে এই আজের টাইম এগুলো তাইলে? নষ্ট করতেছে এই যে 2 মিনিটের কথা হেরা সারাদিন সাথে তারাই কি করে? তাড়াতাড়ি করবো কিতেছে হ্যাঁ তারা না, আপনারাই সময় বুধবাই করে না কবে ফোনটা যাবেন? দিলে এই করতেছে না কালকে হইতে বুধবাই তারা কি চায় মানে তারা একটা কিছু কইলো এরা চিন্তা ভাবনা করবো এটা লইয়া। তারা কি চায় তারা আমরা কিছু চাই না তারা যেটা চায় আমরা সেটাই চাই আমরা তারার মতোই মত নাকি আমরা তারা নিজস্ব- যখন এখন পর্যন্ত সবকিছু না থাকতে পারছে বাকিটা তারাই না চাক আমাদের কোনো মতামত নাই আপনি বলে দেন হ্যাঁ আর যেটা কইবো আমরা সেটাতে আছি তারা কি চায় তারা তো নিজের নিয়মে নাচছে বাকিটা নাচুক আর আমাদের সংসার আমাদের নিয়মে চলবে তাদের নিয়মে চলবে না ছেলের সংসার ছেলের বউ ছেলে কেমনে চালাবে এটাই ঠিক এটাই ইসলামে যেমনি আছে এমনিই চলবো শেষ হ্যাঁ তার বউর কথা শোনা চলবে না তার শাশুড়ির কথা শোনা চলবে না আমার কথা চলবে না ওর বউ কেমনে চালাবে এটা ও বুঝবো না। ওটা বুঝবেন মার কথা চলতে না মানে আমার কথা এই চলবে কথা না। ওটা ওর বলাও লাগবে না এটা তো সিস্টেম হ্যাঁ সিস্টেম তো এটা ওনারা সিস্টেম মানতেছে না না সিস্টেম যখন মানে না তখন সিস্টেমের কথা বলতে হয় বুঝেন নাই সেটা তো মানতেছে না আপনি কেন বলতেছেন বুঝতেছেন না আপনি এখন কথা বলেন না আপনি শুধু বলতেছেন দেরি করুন বলছি এটি বলছি সব বলছি এটি বলা শেষ তারপরে এরা বুঝার তাহলে তাহলে আপনি কি করেন কি বুঝেন এগুলো সব বলা শেষ তাহলে এটা নেটে এগুলো আরো থাকবে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগের কথা এরপরে যখন তাদের কোনো চৈতন্যবোধ হয় না সেটা কি বলবেন হেরা যেটা চাইতেছে তোমরা ব্যবহার খারাপ করো হুম। এখানে সংসার করবে কিন্তু ব্যবহার খারাপ করুন যাবো না এটা তাহলে এই ব্যবহার খারাপ কেমনে এটা আলাদা থাকলে এই ব্যবহার খারাপ হতো না পানি নিশা দোষে ভালো বুঝেন না পানা আশা করে দিন আছে আমার নামে মামলা করলে করেন কোনো অসুবিধা নেই, সব মামলা মোকাবেলা করুন আমার বউ বাসার গেলে আমার লোক সিলেক্ট করে তাহলে 100 বার আমাদের বসে এইটার মধ্যে যায় না পরিচিত মানুষের মধ্যে যায় না কিন্তু হুজুরও পরিচিত এই ডানকিরও আমরা কিছু পাই আমরা তো আর আপনার দুষ্ট আছি না কিন্তু হুজুর আমি দুষ্ট থাকবেন কারণ আপনি যে যে বললেন না যে কারা আগে সেটা এসে রাখলো তো আমার কেমন করা নেন এসে লাগলো তো না তখন তুই আগে লইবে নাকি তারা হুজুর কইলাম আর না কি আর আগলা হইবে না আগলা তাহলে আচ্ছা, বুঝলা কয়ে- আগলা হওয়ার কি আছে আমি তো কোনো না তুই তাইলে হুজুর তো ভাষাটা কয়ে দে হুজুর হন্তা না যাবো মানুষের কাছে জানা পেলে হুজুর তো গালে এরা বন্ধুরে তুমি যার কথা কোন লাগবো ওই যে কইতাছ না দেখা ওদিন কইছে না হুজুরে যে আমি কোনো মেয়েরা ভাই যাই তখন তো এই কথা জিজ্ঞাসা আচ্ছা বলছেন আপনি যে আসছেন এটা বলছেন ওদেরকে কি বলছে বলছে। পরে কি বলছে কি জিজ্ঞেস করলো তারা অঞ্জলি বসে দিই এর বাইরে কিছু না হলে সারা সারা নাগলা হইতে হইব নাকি না আগলে না হলে সারা ধরিব নাকি ঠিক আছে তাহলে তাদের মতো করে আগে তখন আগলা হবো না আমরা জায়গা সত্য কথা এখন আপনি জানাই দেন আরে ফের নিয়ে যাওয়ার মতো ঠান্ডা এখন বড় হয়ে গেছে দেখছেন কারণ তারা আগলা হওয়া দেখে বিয়া দেয় নাই ঠিক আছে এখন হুট করে আনতা যে আপনি ঢুকবেন এক কথা কইয়া ঢোকার পরে কথা চেঞ্জ করবেন এই মেন্টালিটি আমার নাই এটা ইসলামের শিক্ষা দেয় না তারা আগেই বলতো ইসলামের কইছে বা মা বাবা ফালা এটা তুমি একটা হয়ে গেছে না 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 আমরা তো আগে থেকে সবকিছু বইলে নিছি এসের সাথে সাথে প্রায় আলাপ করছে না বিয়ের আগে এভাবে চলতে বসে রাজি হয়েছে যাইছে আমাকে এসের সাথে ঘন্টা ঘন্টা যে আলাপ করছে আমার সাথে তো সবই বলছে তাহলে এই কঠিন সময় আপনি আমার পান দিলেন আগে দিবেন না তারপরে তো পড়নে পান পেয়ে আমি একটা গান শিখছি হিরো বলে দিতেছি আপনি ফোন দিয়ে বলেন যে ওমের সাথে মা আলাপ হয়েছে
এরা এই তোমাদের কথা অমিয় যেভাবে চালায় ইসলামিক ইয়াতে কোরআন হাদিসের আলোকে যেভাবে চলে এইভাবেই চলতে হইব কোরআন হাদিসের বাইরে চালিয়ে দেবো আমাদের সামনে বন্ধ হয়ে যাবে যে এই ফেলে যেত না কোরআন হাদিসের বাইরে ও ওর নিয়মে চলবে ধরেন মনে আপনার বড় কথা ঠিক আছে নিজের মানুষের কিছু কইতে পারতেছেন না এই যে কথা ঠিক কিন্তু আমারও তো কইতে পারতেছেন আপনি তাও আর আমিও কইতে পারতেছি আপনারে আর আমি তো যখন অনেক বই হয়েছে আর তো ওই যে নাবিলার মার সাথে কোনো কথা হয়নি নাবিলার মাঝে জানে আমি জানি না আপনি বলছেন হ্যাঁ এখন তো বুঝলাম যে নাবিলার মাঝে জানে নাবিলার মার সাথে গেছে বেশি জ্বালা বলবেন নাবিলার মা আপনি জামাই পান না আর আমার ছেলে জামাই থাকতো স্যার বোঝারে বসরায় দেয় সুন্দর থানা আর আপনার প্রবলেম হয়ে দিয়া এই বিল্ডিং এর জন্য আমার মাইয়াবে ঘর খালি করবো আমি এটাতে আমি বাদ দিছি রিজাইট দিছি মানুষ দোষ এই জানি গুণ একটা থাকলে দোষ 100টা বাদ দেয় আর হ্যাঁ 100টা গুণ বাদ দেওয়াছে একটা দুটো দোষ নিয়ে হেরার কপালে যদি হেরার হ্যাঁ, থাকে ঠিক শান্তি আছে। আচ্ছা শান্তি খুঁজে বাইর করুন বুঝে আছে শান্তি এর থেকে ভালো যদি পায় তরই এর থেকে ভালো যদি পায় তাহলে কেউ পাক নিশ্চয় হেরার আছে এই জন্য হেরার তো রাগ দেখাইতেছে নিশ্চয় রেডি আছে এটা তাকে লাগিয়ে দিত আমার ছেলের জীবন নষ্ট করে আমার জীবনে মেয়ে দিয়া ওই অসুস্থ রোগী দিয়া আমার জীবন নষ্ট এই করার কথা অপারেশনের ছিল রোগী কি? দিয়া সেটা কেন হুজুর বললো যে আমার শুনে মেয়ের আমার কথা রোগী কই নেই? আমি কিন্তু পয়সা হলো লোক না না আমি নানান তালে থাই হুম। আমি যেদিন গেলাম মমি ইয়ার বাবার গাড়ি ভাড়া আমি 2 মাস পরে বহুত কষ্ট করে দিয়েছি হুম। আপনি তো বাহার কালি করছে কইতে আছে বাহার কাপ করছেন না আচ্ছা ভাই এখানে ঘর খালি করছে এই নিয়ত করি নাই আপনার আমার টাকা পয়সা না, দিবেন না। হুজুর আমার টাকা পয়সা না দিবেন। এই নিয়ে করে আপনি ভালোবাসার থেকে করছেন দুই পরিবারের মধ্যে আপনার ভালোবাসা তো ছিল। ভালোবাসার পরে যে তৃতীয় জায়গা আপনার দোষ তো দেখেন আর না তৃতীয় আল হাক মুরুল হক কথা তিতা এটা হোক হুজুর না। কবার গেলে হুজুরের কাছে দিতে লাগবো লাগো আপনার কাছে করতে গেলে আমরাও করে দিতে লাগবো আপনি তো আবার কইতে আছেন হক কথা ঠিক আমি তো আছে। যাইতাছি মনে করতেছি না আপনি তো কইতেছেন যে এখন আমি যতটুকু দেখলাম হুম, এটা আমি আপনার কল্যাণের দিকে তাকাই গেছি শুধু অন্য কোনো হিসাব বুঝছি নেই। আলাদা দিলে ভালো হইব এই তো কইতেছেন ঠিক আছে? আপনি অনেকটা ইনপুট হবে হুম। এখন তাহলে তুই বুঝে তো তুই আমি তো বলে দিছি আমার তো বারবার বোঝানোর দরকার নাই বলছি না তখন তো আপনি বলে দিচ্ছে আপনার আমি তো খাইতেছি আলাদা হয়ে যাবে সমস্যা নেই আমার কোনো সমস্যা নেই আলাদা হয়ে যাবে আমার ছেলে ভালো থাকলে খুশি তো ছেলে যদি এখন বউ যদি মনে করে যে বউ প্রতিবন্ধী লেখেন মুখে নেই এটা হ্যাঁ ছেলে আমার ছেলে বউ বুঝবো এটা আমার বিষয় না আমি তো আলাদা হতে রাজি আমি এক বেলা শান্তি থাকবো আমি এক বেলা রান্না 3 বেলা এমনি চলবো আমার আর 3 বেলা রান্না রান্না বললে গিয়ে আমি তো বলে 3 বেলা রাঁধছি আপনার ফেরছেনই নেই না আমি আরামে থাকবো ও থাকলে বরং আমাদের আরো ঝামেলা গেছে বেশি ওরে আমি খাওয়া দাওয়া যেভাবে নেই, এটা যত্ন নেই। বেশি নাম দেখছি নাম কি রে হ্যাঁ আমি যত্ন সকালে রান্ধুন লাগে হ্যাঁ কি খাবো না খাবো কি এত করবো না কিছু করবো। করে না আমি তো সব করে এরপরে এরপরে যদি তার এত মুক্তি এর তো পছন্দ হইতেছে না নতুন করেছে তো তোমার হ্যারেনটা খাবো হ্যাঁ বসে রে এইভাবে সারাদিন বসে খিদে নি ভাবে সারাদিন 24 ঘন্টা ঘুমাইবো আর এই করবো পরেও না সেদিনে যে আমি এখন কি ভাবে ভাবের একটা গান শুনছি ভেবে তো পাইনি আমি কি হলো আমার লজ্জা প্রহরী যেন খোলে না খোদা লজ্জা ফুল দরজা বলে না এই বাতার আনছিলা হ্যাঁ, সব রান্না শেষ সকালে একটা সময় অফিসে যায় আমি রাইন্দে বার সব রেডি করে রাখি হ্যাঁ বউ একদিন আচ্ছা তুমি এই রাইতে দিও না সময় অফিসে যায় 2 দিন রাঁধছিল বলেন ইয়ের সাইফুল সাহেবের ওই যে চাকরির কথা যে কইছিলাম হ্যাঁ। সাইফুল সাহেব তো আমার তোমার কথা আমি বলছি হুম। পরে ওই ওই যে যেটা বলছে সেটা তোমারও বলছে এটা তো আরো 20 দিন আগের কথা হ্যাঁ এটা আমারও বলছে তো কালকে ফয়সাল করতেছে আপনি কি কোনো ছেলে পাইছেন আমি বলছি আমি তো ওই যে একজনের কথা কইলাম পরে উনি আবার অন্য কথা কইল এখন এখানে তুমি কি করবা এবছর নইলে ভালো স্যালারি দিলে ভালো ইয়া থাকলে কাজের পরিবেশ তো করতে সমস্যা নেই এখন বর্তমান যুগে কিন্তু ওই যে এখানে আমি থাকলে ভবিষ্যতে আমার কাজ হবো টাকা কম এটা আমি দেয় না রানিং টাকা কোন জায়গায় বেশি আছে এটা দেয় এটা তো এই তো বললাম যে রানিং টেহা যদি বেশি দেয় কাজের পরিবেশ ভালো থাকে সবকিছু থাকে তো কাজ করতে তো সমস্যা নেই কাজই তো করতে হবে জীবনে তার কোনো উপায় নাই যে পয়সা দিব ভালো কাজের পরিবেশ ভালো এখানে তো কাজ করতে হবে তুমি অন জানি করে এখানে কি কোনো অতিরিক্ত কামাই আছে ইনকাম আছে কোন কমিশন না এখানে অতিরিক্ত কামার কোনো সিস্টেম নেই কিন্তু এইখানে কিন্তু জানি আছে লাইন গার্ড করতে পারলে আছে যেরকম ইয়ে 2 কে 3 বেচে আছে যেগুলো কমিশন হয়েছে
আবার কালকে আমার কইলো আমি অনেক জায়গায় হুজুর দোয়া করেন কয়েকটা লিপ নিয়ে কথা হচ্ছে বিচারলে আমি কিন্তু বড় লোক হয়েছে মজা করতে থাকি প্রমোশন করবো। এটা হলো ইয়ের উপরে তোমার আচার ব্যবহার ভালো এটা হলো ব্যবহার উপর নির্ভর করো, মুখের উপর নির্ভর করো। কিন্তু বুঝোই সেল আর কি সেল বলতে তোমার তো বেতন থাকবেই বলছি এটাই আর ওরা বেশিরভাগ সেল করে কিরকম জানো এটা তো আর এরকম না যে সেনাসুর দোকান কবির বাড়াতে না আমি সেনাসুর রাখবো এরকম তো না না এটা হলো ওনার প্রতিষ্ঠিত ব্যবসা সাইফুল ভাই বিভিন্ন কোম্পানিতে পাঠায় ওইখানে মিটিং করে ওই কোম্পানিতে আরো বেশি রিকুইজিশন দেয় তুমি ওইটারে এস্টাবলিশ করতে পারলে তোমার লাভ এই আর মিটিং মিটিং থাম লাগে যেটা সুবিধা হলো সকালে যাবা ওই রাইতে কোন পাঁচটায়, হ্যাঁ, দেখলাম কালকে তো 5টা হয়ে গেছে। রাইতে কোন 5টা সময় করে এই আর ব্যাগগুলো এনে করে তবে তুমি যে তার জায়গায় চাকরি করছো সেই হিসেবে তোমার বেতন তোমার বেশি তুমি হবো এটা তুমিও মনে হয়, এত রকম বলছে একবার। 20 দিনে আপডেট কি এটা তো 20 দিন আগে কইছেন সাইফুল ওই দিনই আসা কথা ছিল কিন্তু তোমার মানে কথা কই যেই দিন কই গেছে ওই দিন তোমার আমি কি কই সাইফুল ভাই কালকে ফয়সাল কইলো কই দেখেন সাইফুল ভাই আপনি আমার দিছেন না অন্য দুই জনের লাগে উনি যে কথা কইলো আমার কিন্তু কিছু কয় না এটা হলো আপনার সম্মান আপনার মারাত্মক মানে আমি ওনার সাবজেক্ট ধরলে তোমার নিতে বাধ্য তুমি তো অযোগ্য লোক যোগ্য তুমি দিয়ে সেটা অযোগ্য ফয়সালের সেটা অযোগ্য এটা সমস্যা না এখনো যেহেতু নেয় নাই উনি 2 দিন আগে আইছিল আমি এই কথাই কইছি আমার নিয়ে নেয় বিয়া করে করছে বেতন বেতন বাড়াই দেয় বিয়ার ঘটনাদার কোন দিত না বিয়া করলে বেতন বাড়াই দেয় এটা তো আমার, ঠিক আছে, আমরা এখন দেখবো আমরা টাকা। এটা তো আপনি জানাইলে আমি তো আমার অফিসে জানাইতে দেবো বুঝেন নাই আমার অফিস থেকে তো সিস্টেম আছে স্যার আমি সাইফুল সাহেবের সেই কথা বলি হ্যাঁ অফিস তো মনে করেন আমার 1-1.5 মাস 2 মাস আগে ছাড়বো না সহজে কেউ অফিস থেকে আসার 1 মাস আগে তো minimum দিতে হবে। হ্যাঁ না এটা উনারও যে এই মাসেই লাগবে এরকম তো না তোমরা তো জানাইতে দেবো জানাইতে হবে, উনি যদি বা জানাইতে হবে বা হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট তুমি জানাই আসবা এই যে এই সময় দিবা ওনার সাথেও কথা বলতে হবে। সাইফুল সাহেবের সময় আমি কমু ধরো 2 মাস সময় দিবে শেষ আর কি। সেটা তো বলতে হবে এটা ওনার সাথে আচ্ছা তুমি তো এইগুলো পারবাই নাকি এই যে মার্কেটিং এটা কি কাজ না কাজ বলো না পারো তো কিছু না হইতে গেলে মানুষ কাজ করতে হ্যাঁ না পারার কিছু নেই হয়তো তো হুজুর আমি চাকরি ছাড়তাছি না দেখি কি করুন যায় যে নিজের পুলিশ দিয়ে বেচে টিচে যদি উপরে উঠুন যায় খারাপ কি এটা তো একটা সুযোগ আছে লাইন গেট পাইলে পরে নিজে আলাদাভাবে ব্যবসা দেওয়া যায় হ্যাঁ এটা পরেরটা পরে তাইলে মানে ওটা ব্যবসার লাইনই এই সাইফুল ভাই তোমার মতো ওরকম লেখা পারে না এই বরিশাল থেকে আইসে রিক্ত হস্তে এটাও গানের মধ্যে আছে আমার এই দুহাত শুধু রিক্ত আমার এই দু চোখ জ্বলে সিক্ত দেখতো আর শীত দাদা প্রেম কইরা যা বলে কবি প্রেমে বাড়াইছে বলে কবি গান লেখেন। জানি না কি করে বলবো খেয়ালে কতই ভেসে চলবো জানো তো এখন তুমিও খেয়ালে বাঁচতেছো তোমার বউ খেয়ালে বাঁচতেছে আর হুজুর হলো নদী নৌকা চালাইতেছে আর আমার রাখছেন আপনারা বইয়া ওই বইটা বাইরে গেছে খায়রালে কোন দিকে যাই বড় না আপনাদের ঠিক বল। হুজুর আমার কিন্তু কইতেছে আমি কিন্তু কাউকে সাথ দেবো না এটা আরো একদম প্রথম দিকের কথা খুব করে হুজুর বলেও যান আমি তো হুজুরের লোকে কিছু বলতে পারবো না হ্যাঁ মানে কারোর হাতে বনা আপনারা না আমরা এটা করি আমরা কাউরে বলতে কি মানে আমরাও দিব আমি না। তো এনে আসি আমরাও তো দিব না আমাদের ইচ্ছা ঠিক আছে, আছে জীবন নষ্ট করছে কেন কি করবো? কি স্যার না কি করো করো এটাতে কি করবো আমিও মানে কাউন্টার এটা যে আমারে কারে ভয় দেয় কি এর ভয় দেয় ফান্ডিংটা আমারে দিল আর কি মানে কোন না গ্রামে আসছে যাই হোক, আপনারে কি করবো সে কোনো স্যার ক্ষমতা আছে তার প্রতিবন্ধী আমরা বলবো যে অপারেশনের চিহ্ন দেখেন যে প্রতিবন্ধী যে এখান থেকে দেখেন অপারেশন একটা 5টা মাসে এইগুলো এইগুলো চিন্তা আপনারা চাইতেছেন কি লিগা? কেন কথা বলবো আপনার ভিতরে ওই চিন্তা আছে আমাদের আর কাছে তুমি চিন্তা খালি থাকে। উল্টা কথা পাঠ বুঝতে পারি তুমি ফালতু কথা বলো আরে অপারেশন আছে তো পরের কথা এই আপনারা কি ওই ধরনের লোক আপনি কি ওই ধরনের লোক এই কথা বলে এটা আগে আপনি বলেছেন তো বুঝতেছি এই কথা সে বলে কেমন এই কথা হুজুর আরে শুনেন এই কথা কেন বলছে এটা সবাই তো আর একরকম না এটা আমার বলছে আমি একদিন হজম করে রয়েছি না আমি আপনাদের কইছি বা হুজুরের কোনো খারাপ সঠিক ব্যাপার করছে শিক্ষা দিয়ে আদব দিয়ে মেয়েরে বড় করে নাই আপনার মেয়ের বয়সটা কত আপনার মেয়ে কি পরিমাণ আদবের মধ্যে আমি দেখলাম কারণ নাবিলার রূপ নাবিলার এটা দেখে আমি নাবিলার মানে প্রতি ভক্ত হয়ে গেছি সেদিন নাবিলার আমি তুলে দিলে কলা খাওয়াইছি হাসপাতালে যাবো ব্যাগ বসেছে পাগলটার মতো খাইতাছে না কিচ্ছু ও খালি বেড়ে যাইবো হাসপাতালে আমি 2টা কলা ছিলাইয়া টুকরা করে করে মুহে দিছি হেবে খুশি আছে আমি কিন্তু হুৎ পান্ডারে সারাদিন দিবে খাওয়াইছি
আমি কিন্তু মাছের মহে তুলে খাওয়া নিয়ে অভ্যাস। হ্যাঁ, বাচ্চারা কুলে নিয়ে আমি তুমি ব্যাগ গোছাও, আমি সাহায্য করতেছি। আমি কিন্তু ওদিন থাকানোর কথা আমি হাসপাতালে গিয়ে আমি সব কইছি না কথাটা। আমি আপনার শুনে না ঠিক এখনো কইতেছি, আপনি যদি আমার জুতা দিয়ে বাইরে দুইটা বাড়িও দেন, আমি আপনার লগে কোনো কন্ট্রাডিকশনে যাবো না, কারণ আমি আপনার পছন্দ করি। আমি যারা পছন্দ করি তার সাথে আমি কোনো দেখতেছেন আমাকে তো এখানে অনৈতিক কোনো কিছু বই করি নাই আমি। পুরা লেগ সিরিজ সবাই কাল খেলার মাঠে কইতেছে লুৎফা আবার মুরব্বী তুই এনে খাওয়াইছে। লুৎফা আবার থাকার না থাকে, একজন আমাদের খুঁজতেছিল, তো লুৎফা আবাকে এই খেললে দেখতেছে, কিন্তু আপনি যে কোনো দেখতেছেন একজনে ডাকতেছে ওই হিন্দু লোকটা, আমি কিছু না আনটি তো আহে নাই। আপনি যখন বই রয়েছেন আমি তখন আপনার কথা বুঝলাম। ঠিক আছে। তো পুরা লেগ সিরিজ সবাই জানে আপনার সাথে আমার আন্তরিকতা হ্যাঁ। সবার ঊর্ধ্বে। আর মানে ভুল করে মাঝে হইতেই পারে, আপনার একটা ভুল হইলেই যে আমি আপনার লাগে লাইকে ওরকম না, লাগালাগি এটা পছন্দ করি। বুঝছি, কিন্তু তাহলে আপনি ওই লাইনে রাগ হয়ে কথা কব দরকার নাই। আপনার আপনি কি যাইবেন ঝগড়াঝাটি যাইবেন? না মুতমাইন্দার বাবা যদি আমার উপরে আর আপনার সম্মান আছে না এই পুরা লেক্সিটা, আপনি কি এই বহুলীয় অসম্মানের কাজে যাবেন কেন? না, আমি তো অসম্মান যাবো না, কিন্তু যখন আমার করবে তখন তো ইলেকট্রিক মানুষই আমাকে দেখবেন, হেল্প করবে। কেন করবে জানেন? যে এই মহিলা যতটুকু ভালো, আমার কথা শুনবে তারা, আমার ছেলের কথা শুনবে তারা, তখন দেখবে যে প্রতিবন্ধী আমরা নাকি। শোনা শুনিতে কোনো হনো যেতে চাই না। বুঝছেন? সোজা হইলে এমনি হবো, না হইলে এমনি আজকে দিকে যাবো। আপনি ডাইরেক্ট বলে দেন সোজা অমিও কি বলছে এই কথাটাই। অমিও বাসাটা আপনি জানাবেন যে অমিওর সাথে কথা হয়েছে, অমিও এই কথা বলছে। এরপরে রাজি দেবেন যা তোর কাকার কিছু বলা দরকার নেই। অমিওর সাথে কথা হয়েছে, অমিও আমাকে জানাইছে এই কথা। সব দেখকেই আসছে। বাইরে গেলে 10টা ফান এনে রেখে হুজুর বাজে আমি আমি আর ফোন করেন না, এখন না, আমি কালকে এটি তো বেরিয়ে চলে গেল, তুই যাই ফোন যায় বড় হয়ে গেছে কত। এটি ফোন আবার বরাবর তুই না আবার কোরবানি মাংস পান বড় হয়ে গেছে বুঝছো, শাকসবজি যখন বড় হয়ে যায় না, এই পানও বড় হয়ে গেছে। পান না, রাখছি লাগবে নিচে যে জিনিস বড় হয়ে গেল, নিচে নিচে সব বড় পানি করে বড় হইতেছে কি সব বড়, সব বড় হয়ে গেছে। আমিও খাই কয়েকটা পান। তবে সামারি হলো কি কি যে সামনের হুজুর জানাই দিব আপনার বাসা, আমি একটু বলছি এটাই সামনে। যদি থাকতে চাও এই বাসায় তাহলে নিয়ম মেনে চলতে হবে। আমি তো নিয়ম নিয়ম এই বলতে কি কথাই কইছে, এই কথাই কইছে। আপনি করে এই কথাটা কিন্তু আমার পছন্দ না। না না, আপনি এই কথাই কইছে, এটাই কইছে। এই কথাটা মানুষ শুনলে মানুষ খারাপ করবো। নিয়ম না, সংসার সংসারের মতো করতে হয়। হ্যাঁ, বাসাটা হলে স্বামীর কথা চলতে হবে। আবার স্বামী নিয়ম কথাও না, স্বামী কি আর মাত্র বোঝা দিয়ে রাখছে? বুঝতে পারবে। সংসার মানে এন সবকিছু আসে। হ্যাঁ, সব এখানে তো শেষ তাহলে তার ভুল বোঝানো হইতেছে যে ঠিক না। কি কয় সে এখানে ভুল করেছে, তার স্বামীর কথা চলতে হবে, এটাই তার বোঝানো হইতেছে। তাহলে কি বোঝানো হইতেছে? সেই স্বামীর কথা বলতে হলে তোমার সংবিধান দিয়ে দিই না, যে সংবিধান অনুযায়ী তোমার চলতে হবে। হুজুর তো দেখো যে ঠিক আছে, সংসার যেমন চলে এমনি চলতে হইব। আমি এক কথা তোমার বলছি, নিয়মটা সংসার সংসারের তো না। সংসারের মধ্যেই ওদের চলতে নিয়মটা হয়। কিন্তু সংসারের না। আপনি তো এক কথা কইছেন, তারা তো এক কথা বুঝাইয়া লোক না, সমস্যা তো এখানে। এরা সংসারের নিয়ম বুঝতে না, এটা তো নিয়মে করে। এরা তো এক কথা বুঝাইয়া লোক না, আপনি তো শর্টকাটে কথা কন। বলো না নিয়মের কাছে বিয়ে দেয় নাই। হ্যাঁ, হেবা হয়তো এটা কইছে, নিয়মের কাছে বেঁধে নেই। শুনছেন না কইছে কথাটা? আবার স্বামী সব কথা শুনতে পারবে না। তো তার বাপের কথা শুনুক। তো তোমরা না পুরার নামে তো ভাড়া দেবো দেবো করো, আর তোমরাই আপনাকে বোঝাও। সামনে সেজদা দেওয়ার ইয়া রাখছে, দ্বিতীয় সেজদা দেওয়া যদি ইয়া থাকে। হ্যাঁ, তো তোমরাই হুজুরাই কও এই কথা আপনারা। আবার তোমার মেয়ের সময় তুমি কও, স্বামীর কথা হুজুরে শুনতে বেশি মানে বিষয়টারে বেশি গোলা করছে হুজুরে এবং 6 মাস হতে না 1 বছর হুজুরে যায়। বই করতেছে, আর হুজুরে হুজুরে কম, হুজুরে 6 মাস হতে না 1 বছর যায়। না এই হ্যাঁ 3 দিনের দোষ আছে। বুঝছেন না? হুম। মুতমাইন্না সংসার তার এখান থেকে সবকিছু এনে জানাইতে হবে কেন বাবার বাড়ি? হ্যাঁ জানাইছে, নষ্ট করছে এবং খারাপভাবে জানাইছে, ও পালোটারে উল্টাভাবে জানাইছে। সে আচ্ছা, একটা মানুষ যদি দিনে 10টা ঘটনা হয়, এর মধ্যে 9টা ভালো হয়, একটা খারাপ হয়, তুই 9টা ভালো করে তারপর একটা খারাপ কর, এই একটা খারাপ করে তো সেই 9টা খারাপ শেষ হয়ে ভালো শেষ হয়ে যাবে। তো 10টাই কই যেতে যদি কইই হয় তো 10টাই ক। আমি তো লাস্টের কথা যেটা বলবো ওটা তো আমার মনেই আছে, ঠিক আছে? আমি আপনি করো, কারণ আমি জানতেছি কি হইতে পারে লাস্টে এগুলো সমাধান তো একটা হয় না? সমাধান কি? হ্যাঁ হইব। ওই ক্ষুদ্রে হয়তো বা এখানে 2-4-5-10টা লোক লইব, আপনারা 5টা লোক লইব হইবেন। পরে কি হবো, আপনারা কইবেন হ্যাঁ তোর কইব, তাহলে কি হবো, আচ্ছা ঠিক আছে তাহলে সারাসারি হয়ে যায়। হ্যাঁ, কষ্ট তো সারাসারি হইব, বাইরে কষ্ট সারাসারি হইব। না। আর তারা যদি এটাই শুনে যে ওই মেয়েটা বসে যদি নিজে আজের কিছু শুনে নিবে, আপনি জানাই দেন যে ওই মেয়ের সাথে আমার কথা হয়েছে, যে কারণ এখন আমাদের কথা ক্ষতি আছে, আছে। এটা কথা কই। আমি যে আপনাদের কইতেছি মানুষ নিয়ে বসলে মানুষ যে সব খেলে আমগুলো ভালো কথা কইব, কল্যাণের কথা কইব তা কিন্তু না। না। মানুষ অত ভালো না। হুম হুম।
হ্যাঁ শাশুড়ি আইতেছে সেটা ও না করছে ঠিক করে নাই না এরপরে যে বলছে কথা বুঝছেন বলেন বুঝছেন হ্যাঁ, ঠিক করে নেই মানলাম আচ্ছা এরপর তুমি যে কইছো হুম ওটা বেশি ধরবো না ওটা তো না করাটা ঠিক হয় নাই হ্যাঁ, ঠিক আছে ঠিক হয় না আচ্ছা এরপরও ব্যাখ্যা আছে দাদা। এরপরে আমরা ব্যাখ্যা দেওয়ার দরকার নেই ব্যাখ্যা যদি তারা না বুঝে তাগর মেয়ে ব্যাখ্যা তো হ্যাঁ বউরই দিছে বাইরের মেয়ে সেই ব্যাখ্যা করবে এটাই তো কইলাম এটাই তো কই বুঝবো তখন হ্যাঁ, বেড়া বউ যদি এটা না বুঝে হ্যাঁ তখন বেড়া অ্যাকসেপ্ট দিব শরীরে তোর জামাই আর বউ যদি না বুঝে তখন লাস্টে এই হবো ওই যে প্রতিবন্ধী মানুষ রাখা বেড়া যখন এই কথাটা শুনাইবো বুঝছি, আমি জানি তোমার বলা তো আমাদের জামাই যদি এই কথা কয়ে দেয় বউ রে হ্যাঁ, তারপরে বউ ম্যানেজ করবো বউ যদি ম্যানেজ না করতে পারে তাহলে কিসের তাহলে হ্যাঁ যোগ্য না জীবন দিলা হ্যাঁ হ্যাঁ সংসারে যোগ্য না জামাইয়ের বাসা তুমি বুঝো না তোমার বললাম কথা ওয়ার্ড চেঞ্জ করতে শব্দ কিছু আছে মনে করে একেবারে গুলি করে শরীরের মধ্যে আর কিছু আছে মনে করে বললাম না কারা দেখালো তো বোর জামাইয়ের বাসা বুঝে না এটা কি খারাপ কথা প্রতিবন্ধী কবে বারবার প্রতিবন্ধীর বলতে পারবো না প্রতিবন্ধীর আচরণই করছে সে না এটা বাবা কই প্রতিবন্ধী তো সবার সামনে বলতে পারবো না এটা বলতে পারলাম না এটা হুজুরকে বলছেন না যে কোনো মেয়েরই আমার মেয়ের যদি আমার শ্বশুর বাড়িতে কেউ প্রতিবন্ধী করে তো আপনার মেয়েরে কয় প্রতিবন্ধী হইলেও ওটা আপনার কষ্ট হয়ে যায় কারণ আপনার মেয়ে সমাধান আছে অনেক কিছু বলেন না কেন হুজুরের প্রতিবন্ধী কইছি হুজুরের কথা আরে বলতেছি। তোমার এই শব্দ আর বলতে মেয়েরা হয় তো কেন? বলে নাই এই কথা। এই শব্দ বলতে ওই হয় দিন কেন? শব্দ করে বলতে হবে কেন আমার সামনেই কিন্তু ওই দিন কইছে না না ওই দিন আমি কথা আপনার বললাম। মেয়ে মানসিক রোগী হ্যাঁ, মানসিক সমস্যা এটাও তো আর বলার দরকার নেই তো এই কথা যে রাত্রে বেলা তারা বললাম যে ভাই আপনার মেয়ে যে সামনে দেয় সরায় দেয় বা এটা সেটা দেয় অনেক কিছু বললাম আপনি তো আমার আমার ওইটা সাথে কথা বলতে ওইটা দেন না। করতেছে আসলে ওই ওই আপনি ওই ইয়ে থেকে। কাগজটা আনিয়া ওই ওরে দেন। মানে বেশি ও বেশি চিকিৎসা করুক। হিংসা বিদ্বেষ আবেগ থেকে এগুলো করতেছে আমি আপনার একটা কথাই বারবার করতেছি আমার বারবার টেকেন না বারবার আপনি কোনো ডিস্টার্বিং করবার চাই না আপনাদের আমার ওই সম্পর্ক না আমি অমিওর ওই কথাটাই বলবার চাইতেছি অমিওরে আমি মুতমাইন্নার জন্য না মুতমাইন্না আমার কি হয় মুতমাইন্নার বাপের কাছে আরো হাজার হাজার পড়ছে না কেউ আইছে না আপনি তো 20 বছর জেলা গেলে আর কিছু তো দিছেন তো না আপনি কোনো অসুবিধা আছে আমার কোনো না হুজুর আমার যে বিশ্বাস করছে বিশেষ করে বিয়ে দিচ্ছে এটা হুজুর আমার বারবার বলতেছে এই কথা আমার বারবার শুনতে হইতেছে কথাটা বুঝছে তা আমরা তো এটাই ঠিক আছে। বিশ্বাস করছি আপনারা একই তো কথা আমি যাও দু একজনের কথা বেশি এবং আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যেটা বলতেছি আপনি এত বড় বাসা ভাড়া দিতেছেন হুম, আবার ওটাও যখন কইলাম বুঝছাপ কে ওটাও কিন্তু আমি অন্যদিকে নিতেছেন অন্যদিকে নেওয়ার দরকার নেই তো হুম, বিয়ের পরে কিছু কিছু জিনিস আছে অমিউর কামাইতে অমিউর চলবো চলতে না করলে তাহলে কি হবে আপনি তো আলাদা করেন নাই হুম, সেটা আপনার দেখার বিষয় না হুম, আপনি কোথায় দেখবেন আপনি নিজে আপনার তো কামাই করে নেয় নাই না তাইলে অটোমেটিকলি কি আছে কি দ্বারা তাহলে সংসার চালাবো কে তাহলে তুমি তোমার বাবার বাড়িতে এনে চলবা তোমারটা তুমি চলবা বাইরে চলে পরে কইবো কি যা বাইরে থেকে খাওয়াইতেছে তোমার পরে কি তুমি করবে বউ ফেলতে পারো না পরে বউরা কি কয় তুমি বউ ফেলতে পারো না বাইরে থেকে খাওয়ানো লাগে তখন তো এটা এই দুটো গোষ্ঠীকে পড়াই সহ্য করতো না এটা আপনারা আগে বলে দিলাম না। আমাদের পরিবারে কেউ বাপের বাড়ি কথা শুনতে পারে না বাপের বাড়ি খাই না এর খাইছে বাপের লাগি আমার মা মনে করে 5টা বাজে আসনে এরপর মা আছে না আমার ওর বাবা ছায়া দেখছে না জীবনে পরিবারের এটা এই তো কিছু কয়টা বিষয় আছে বুঝছেন ছায়া দেখে না আমি যদি কইছি যে আমার মা আনছে আমাকে শোনানো হইলো কেন এই প্রশ্ন এই কথা বলা হইলো কেন তার বাবা এই কথা বলছে আমারে তোমার মা কি আনছে আমাকে বললা কেন এই রক্ত লই দিয়া বুঝছেন এর আবার পরিবার কাম খাইবো না ওইটা অসুবিধা নেই ওইটার থেকে এখন আধুনিক যুগ জমানা ওইটাতে বাইরে যেতে ওরকম ব্যাপার না ওর ভাই তো চাইছে না এটা হলো কথার কথা কইতেছে হ্যাঁ তাহলে হেরাই তো আলাদা তখন করতেছে তো- তখন তো আপনারা এই- আলাদা করতেছেন না হ্যাঁ এরা তো আলাদা হইতে কবে তখন হ্যাঁ। সিস্টেম কি আছে এই সব জায়গায় এই সিস্টেম আসে হুম। তাহলে তুমি তোমারটা চালাও ও বউ তো সবার কথা কথা কবে তুমি বউরা খাওয়াইতে পারবে না বাবা ঘরে থেকে খাওয়ানো লাগে ওইটা বলে লাত্তি খাবো রাত্রিতে তোমার বাবা রাত থেকে তো শেষ হয়ে যাবো ঘুরে ফিরে দেখি কথা যদি না পাই চলবো ওই দেখলাম মাঝখানে ড্রাই করে যে লাত্তি খাওয়ার কাম করে লাত্তি দেওয়ার সুযোগ পাইলাম মাঝখানে হ্যাঁ এটা কিছু করার নাই কিছু তো রাগ মিটলো লাত্তি দিলে বাসা লোক বাসার সমস্ত ফ্রিজ টিভি ফার্নিচার সব আনবো আইনে এরা তুমি যা কামাই করবা এটা তার কাছে দিবা চালাও বাজার করো রান্না করো মানসিক রুগী সব ঠিক হয়ে যাবো এখানে রেডিমেড পায়া ভালো লাগে নাই নাকি না হেবার হইতে আনতে ভালো সুবিধা কি আমরা একটা পেলে দুইটা প্লেট ওর ওই যে বালু কাটা মায়ের কি আছে জমি তুমি বেচে না তোমার ফ্ল্যাট কিনে দেখ হ্যাঁ মেয়ের নামে কিনবো মেয়ে থাকবো এর দেন তাহলে কম দেখেন কয়া তুই যখন তেল থাকে তাহলে কোন ফ্ল্যাট কিনে দিতে পারবেন রে কোন আপনি তো ফ্ল্যাট ব্যবসা কিনা করেনি কোন মানে আমি মেয়ের এত আদর ঠিক আছে তখন আমি হুজুর এটা কিনে দিব অসুবিধা কি কম টম দামের মধ্যে কিনে দিলাম তোমার কিনে দিলাম অসুবিধা আছে দেন কিনে আর- হেবার মা বলি তার সমস্যা নেই আর তোমার লেগা আমি তো বিষয়টা তো ওই জায়গায় না তোমার লোক সম্পর্কটা তোমার ওই ওই তিক্ততার সম্পর্ক না না। ঠিক আছে আমি তো তোমার অমঙ্গল চাবো না আর হুজুর আমার প্রতি কোনো পাপ করে না যে হুজুর আমি বিপদে পারলাম এরকম তো না ঠিক না
ওই যে আপনি যে কোন যে হুজুরও দরকার নেই, আমারও দরকার নেই, আমি তো ওগুলো আপনার একবারও কইছি না যে আপনার আমার দরকার নেই, আছে? আপনি কিন্তু কইছেন। আপনি কি লেখন আপনার রাগ করতে থাকা লেখন হইতেই পারে, হইতেই পারে, কারণ আপনি এখন যন্ত্রণার মধ্যে আছে, আমি তো বলবো না। আমার উপরে গজব উঠছে, আমার যখন রাগ উঠবে না, কিন্তু আমার উপরে যে এই গজব এই যে খারাপ মেয়ে আমার সিস্টেমে যখন হইতো, আমি বিভিন্ন জায়গায় যাইতো, এগুলো নিয়ে ঘটনা এখানে হইতেছে তো। হবেই তো। বিয়া দিছে ওই যে লাবণী বিল্ডিংয়ে পুলিশের মাইয়া, 6 ফিট লম্বা, সুন্দরী দেখে, আমতলা, 6 তলা ইঞ্জিনিয়ার, 6 তলা বাড়ির মালিক, এক বাপের এক পোলা। কয় হুজুর আমি গটখালি করি নাই, আমি মানে ওই বিয়ার সময় আমি আসলাম। হুজুর আমি বলি সেদিন কি মাইয়া নিলাম জানেন, সকালে উঠটা গুন্ডা 4টা রুটি বানায়। মানে আমি তো কোনটা মানুষ না, কি কোন আমি বুঝছি, 2টা হইলো তার আর 2টা হইলো তার জামাই। আমি বলছি আপনি কেমন, অমিও কই গেল, অমিও শোনা দরকার আছে। এই কথা আমি বলছি কোন না আমি বলছি আপনি কি নকল নামাজ পড়েন? আমি কইছে না 2 রাকাত আমাদের বেশি করে আমি বলছি আপনি এখন থেকে 2 রাকাত নামাজ সবসময় বেশি করবেন, এই কারণে যে আপনার ফুলারটা যে বানাই দেয় এটা শুকরিয়া। এটা শুকরিয়া। আমি তো এটাই করি, আমার ফুল আর কোনো তার শুকরিয়া দেব না, বিশ্বাস করে। এটা এই যুগটাই উপরে গেছে। না, আমি তো- এবং আপনি এটা করে দেখেন, আপনি কোনো যাওয়া দরকার নাই, দেখেন আমার কথা, পরে পরে যদি ও এখানে কোনো কাহিনী করে, ঠিক আছে, এটা আমি দেখি। এখানে ধরে একটা ফ্ল্যাট কিনতে দিতে কোন ভাড়া দিতে কোন দেই আমি সারা শুনে আছে এই ফালতু আলাপ। এটা দেখতে চাই আর এই মুতমাইন আমার ভাষা শুনো সাইড। কিনছি জায়গা বেচবো না। মুতমাইন আর মার শুরুতে শুনোস নাই, এটা আলাদা তাইলে বুঝতে ধরে সমাধান কইছে এগুলো এমনি কথা। আচ্ছা এই সমাধান তো মানে আলাদা ওভার চাই, এটা তো আমি আলাদা প্রস্তাব আমি দিছি। হুম, আচ্ছা আপনারা এরকম করতেছেন, ওর যদি আলাদা করে দেই আমি খুশি, হুম, তো তখন কি করবেন? তখন অমিও যে বেতন পাই, বেতন দিয়ে চলতে পারবে না, হুম, ঠিক আছে? হুম, আন্টির তো কামাই নাই, হুম। ওনার যেহেতু মানুষ নাই যে কামাই করবে, ওনারা যে ওনার চলে, ওনার ছোট ছেলে তার লেবার পড়াশোনা আছে, ঠিক আছে? কিছু করে চুপ করেছে, চুপ করে থাকার লক্ষণ মানে কি? তাহলে এর মধ্যে এই চুপ করে রয়ে যেত আলাদা হবা, তাহলে বাকিটা আন্টি দিতে পারবে না, চুপ করে তাহলে থাকা কিছু যাবে না, চুপ করার উত্তর লাগবে দেবে। হ্যাঁ, এরা কিন্তু চুপ করা বলে শয়তানি আছে। না, উত্তর এটাই। আচ্ছা, তাহলে যদি আমি আবার হেডে কই যে পোলা 20,000 টাকা কামাই করে বোর তো 10,000 টাকা খরচ করলে, মার তো দায়িত্ব নাই আগে, তো মার 10,000 টাকা দিয়ালো, আমি যদি আবার হেডে যাই গিয়া, তাহলে তখন কি করবেন? কথা ঠিক না? আমি তো এটা কই না, কিন্তু আমি যদি এই যাই গিয়া, হেরার মতোই না, হেরা যেমন কয় আমার মেয়ে লাগলো যাবো, এটা যাইবা যেটা লিগ্যাল এটা কইবা তখন যদি আমি লিগেল পদে যাইবো, হেরা যেমন লিগেল চাই আমার মেয়ে আলাদা হোক, তাহলে আমিও করবো, ঠিক আছে, আলাদা থাকার সমস্যা নেই, আমি 10,000 টাকা টাকা দিবা পারে। এই যে আমি আপনার কথা বলেছি না, হ্যাঁ, এখানে 20 জন লোক লয়ে বলবেন, 20 জনের লাস্টে কি ফেসলা দিব কোন? কয় শান্তি হইলে কি ভাই বিদায় করেন, বিদায় করে এই শান্তির লেগে বিদায় করেন, এটা হলো। বউনের কিছু হ্যাঁ, যখন আবার শুনবো যে ছেলে মাইন্ডসেট না, মাইন্ডসেট হুনানোর কিছু নেই, বউনের কিছু নেই। সংসার যেমন চলার লাস্টে এক কথা কইছেন না, সংসার চললে উপায় না, এমনি চলতে হইব। হ্যাঁ, চললে আসো, আর না চলতে পারলে তুমি চিন্তা করতে পারো। লাস্টের ওই কথাই কব, অশান্তি দূর করে হ্যাঁ, হ্যাঁ টাকা বলি। হ্যাঁ, আমাদের যারা চিনে সবাই ওই কথাই কব। ওই তো, এটা তো বাস্তব কথাই নেই যে আপনি করে বেজার নিতেছে, এটা মনে আমার হয় সামনে ডক্টর সামনে সামনে মসজিদের সামনে খারইয়া 10টা মানুষ লয়ে গিয়া এরা রহমান করে তুই যে আমার উপরে গেলে গিয়া তুমি কঠিন খারাপ মেয়ে দিছো। আমি আগে মিশন রোডের মসজিদে যাইমু এবং এটা বুঝছেন? পাবলিশ এটা করতে এবং এর আমি সার মুজহর মাইক আগে মোরল বাড়ি মাদ্রাসায় যাইমু কইয়া দিয়েন বাপের পুতে ফিরা কামারে কত বড় আমি কইছি না বাবার কথা আপনারে আমার সিগারেট তো মুতার এপিক দেখছে ওই পিক দেখে নাই কখনো এর দিন আমার বইনে কইলো যে এর কইলো না যে আমার মধ্যে এই ছেলেটা সবচেয়ে বেশি ভদ্র ভালো আর সবার রক্ত আগুন, এখন আগুন তো একটু হইলো আছে এর ভিতরে, এত সেটলে পরে তো মুখমাইন্দার বাপে কি আইনা দলত ওই যেগুলো তুমি কিছুই না, কিছুই করতে পারতো না, কিছুই করতে পারতো না। ইনশাল্লাহ কালি আমার ছেলে দাঁড়ায় খালি কথা লিখে হইব, তা হোক আরো 3 দিনের বিয়ে হোক, 2 দিনের এত সুজা হুজুরে ছেড়ে দিব, হুজুরে কেউ ছাড়তো না, কয় হুজুরে গান বাজবো হুজুরে। আমার পোলার ওপর তুমি গজব উড়াই দিয়ে বই রয়েছে, এরকম একটা শিক্ষা নাই দীক্ষা নাই, আদব কায়দা বিহীন একটা মেয়ে ফাটাইছো তুমি, আদব কায়দা না, স্বামী দেখে আদব করতে হবে, তুমি এটাই শিখাইছো না। আমি একটা ঠাকুর জীবনে মাস করে নাই জীবনে 5 দিন 6 দিন পাঞ্জাবিরে বাইরে বই রয়েছে, 5 দিন 5 দিন সব বাস করবো। সব বাস কেমনে করব আপনি শিখান তাই না ওই যে হুজুরের এক কথা আগে ওই যে হুজুর তাহলে বাড়ি বাড়ি নিয়ে দেখ আমার কোনো সমস্যা নেই দেখি কত বড় ক্ষমতা বানারা বাসা সাজাই দেন আগে, তারপর আগে হইব।
হ্যাঁ আলাদা তো আপনারা করতেছেন না। না এটাই তো কইলাম তাহলে আমি আলাদা যারা হবে, হ্যাঁ করার ব্যবস্থা হারা করবো। এটাই তো কইলাম তাহলে তার কোনো টেনশন তো আমি দেখতেছি না। না না ঠিক আছে করেন অসুবিধা নেই দেখি করেন আমার ভালো আমি আর গেস্ট আমার পোলার যে আলাদা রাখবো সমস্যা নাই, পাশাপাশি দেখে খাবো, কিন্তু হ্যাঁ 20,000 টাকা বেতনের মধ্যে হবে আমার কাছে। এটা এটা লিগ্যাল যেটা ছিল তখন তখন তো আমি খাওয়াইতাছি তখন এটা মায়ের জন্য না। লিগ্যাল সিস্টেম যেটা এটা যে আদালত যেই রায় দেবো ওই রায় ছেলের কামাই মায়ের আগে হোক তারপর- আরে মায়ের আগে হোক না কার আগে হোক এটা আদালতে কইব তোমার তো এখানে কথাই কথা নেই যেটা সবাই পৃথিবীতে ওই আসবে সেটাই হইব আমি মুতমাইনারে কইছি যে হোক না তোমার এখানে কথা নেই কথা কইছে না কথা শেষ বুঝাই শেষ বুঝাইছি, শেষ না বুঝাই। না না আর কথা বলবো না শেষ শেষ আলাদা করুক তারা দেখি কত বড় ক্ষমতা পান শাশুড়ি ভালো না আরে তুমি এত কথা হাতের বলো। মধ্যে একটা টুকরা নিয়ে উড়াই দিত শ্বশুরে ভালো না জামাইকে আদর করে সম্মান না, তো করে। আমার আদর দরকার এই নাই। সম্মান নাই কিস্তা না হ্যাঁ আগলা ধরে ফাইলে করা হ্যাঁ একবারও বইছে খাইতে দিন যতবেলা খাইছি আমরা যে 3 দিন আসিলাম হুজুর একটা মানুষ আমাদের সাথে বসলো না মুতমাইনার বাপ টেবিলে হগুলে বইছে আর আমরা 3 জন বইছি ওইখানে সুপাতকে বইয়ে রয়েছে এবার একটা বার পারলাম না একটা মানুষ পরিবারে আমাদের সাথে খাইতে বসলো না এটি কোন ধরনের অসম্মানিত কাজ করবে আপনি বলেন তো দেখি এই সামাজিকতার মধ্যে পরে আপনাদের আদেশ করেন কি আছে কর্মই আজ করে নাই হয়ে গেছে। হাদিস কোন এসব কিছু এগুলো তো এগুলো তো পারিবারিক শিক্ষা ঠিক আছে, সামাজিক সামাজিক শিক্ষা এটা বাইরে কোন হাদিস কোরআন মেহমানদের বিষয় না। সাথে বসতে হয় ঠিক আছে হ্যাঁ এটা হলো সামাজিক শিক্ষা হাদিস কোরআনে কখনো কিছু বলে না এটা নিয়ে। এই সামাজিক শিক্ষা নাই আর আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। আমি ছাগল কিনতে যেতেছি শনিবারে, আমার এত আনন্দ চলতেছে লেখছি এর মধ্যে এই সমস্ত আর মজা লাগতেছে না। হ্যাঁ আমার এই যে রাতে বেলা ফোন ছাগল দিছে কিনতে যাবো শনিবারের দিন। আরে শনিবার আমি একটা দিন খেলা দেখতে যাই নাই বুঝেন আপনি আমার মনের মধ্যে কত কষ্ট তো অভিশাপ হয়েছে যে নিজে কত এরা পুরো পুরো শোনো, নিজে বোকা আমার একজন কইছে যে এই সংসারের মধ্যে এরকম হয়, একবার হওয়ার পরে এরকম হয়, বড় ধরনের হয়, হওয়ার পরে ঠিক হয়ে যায় না। হুম। টেনশন কিছু নেই। দেখেন তাহলে আলাদা করতে কোন ঠিক হোক ঠিক না হলে একদিন মানসিক রোগী থাকে, তো মানসিক রোগীর সাথে তো সংসার করুন যাবো না। এত রেফারেন্স আলাদা করতে না বাপ বাপ করে নিয়ে দেখেন না কথা বলো হুজুরের পরামর্শ দেখ হুজুর যে কইছে তারা চুপ করে তারা হুজুর মুখ দিয়ে কথা বের করো এরা তো এই কথা কইতেছে না যে আমরা, আচ্ছা আমি যেহেতু এখন বিপদে পড়ছি, তাহলে আমার কইতে হইব না কি করলে ভালো হইব? আপনারা সাজায় দেন মেরে তো সাজায় দেই দেখ ওটা ওটা ভালো লাগে না, ওটা অটোমেটিকলি রিকশাওয়ালাদের হোটেলে লয়ে গেছে না, এটা অটোমেটিকলি এটাও ভ্রমণ করছে না করছে তখন সামরা ছিল আমি সারা আলু ভাজি আর এই নষ্ট রুটি ঠিক আছে উনি আমরা বেড়াইতে লয়ে গেছে আমরা এমন রিকশাওয়ালা হয় নাস্তা খায় না আর অটোটা কিরকম অটো আবার তুই এখানে ঢুকতেছিস নাই আমি তো রিজিট করতেছি আমি দেখি উনি কি করতে পারে লাস্টে আমার সাথে বলছে না আমরা কেন ঢুকাবো এই হোটেলে উনি যে কত নিকৃষ্ট অপমান করছে আমাদেরকে আপনি জানেন আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চিন্তা করছি। এর চিন্তা করে আবার আমার জামাই রাগলা আমি তো বললাম যে 1 ইঞ্চি জায়গা বেচে একটা ফ্ল্যাটিয়া করতো না হ্যাঁ। আজকে আকলা রাখলে তখন মেয়ে আপনি মানে নর্মালি কি আছে, আপনি আপনার মেয়ের এত আদর দেখাইতেছে, ঠিক আছে, আলাদা তো আপনারা করতেছেন না, যে করবো সেটাছে তাকে ব্যবস্থা করতে হবে না। হুম ব্যবস্থা কি দিয়ে করবে তাকে ব্যাপার, হে যদি না খাইয়া থাকে আর মেয়ের ভিতর চিন্তা চলতে পারে, বাকিটা করতে হবে যে তারা বুঝবে, তো হ্যাঁ অভিযোগ কিছু করার নেই, অভিযোগ তো আচ্ছা আপনি প্রস্তাব দেন আমাদের প্রস্তাব জানান না আবার শেষ করে কথা কথা শেষ করবো তাড়াতাড়ি শেষ করতে হবে আমাদের লেক্সিটিতে আনন্দ কথা কথা ছিলাম জানোস আমার হাসি আমার কি? রুজি ফোন দিতেছে কি কাশি কালকেও করে কাচ্চি খাও। তুহিন ভাই ফোন দিছে যে বাবা আপনার কোনো লেখা নাই কেন গত মাসের 9 তারিখ বিরাট ভাইয়া ফোন দিয়ে বলতেছে আপনি আমার লেখা দেন না কেন গত মাসের 9 তারিখ থেকে যে আমার অশান্তি শুরু হয়েছে এখন অশান্তির মধ্যে আছি আমি যেদিন থেকে মমসিং গেছে এদিন থেকে হ্যাঁ। অশান্তি শুরু আরে তোমার এখন জীবন কেরিয়ার গঠন করার শুরু, চাকরি বাকরিতে তুমি মনোনিবেশন করবা না বউলে ভাড়াবাড়ি করবা? হ্যাঁ এই তো করলাম গতবার যখন প্রথম বউলে ভাড়াবাড়ি করলে এই সংসারে রায়হান আঙ্কেল টিকিট করে দিল জীবন কোনো উন্নত না। আর কয়েকদিন পর থেকে কি শুরু হবে জানো? আমি তোমার বাস্তব রহমত তো যাইব না, রহমত পরে আলা, আমি রহমত দিয়ে সব চিন্তা করি না, বাস্তব আগে তারপরে রহমত। রহমত কয়দিন পরে কি শুরু হবে জানো? মনে করো তোমার বউর লগে, তোমার বউ সবসময় মনে করো আন্টির কথা কবো তোমার, কেন উনি আমার, তুমি তখন দু একটা শুনতে পারতো, জামাই শুনতে পারতো, তখন তুমি মমি সিংকে ফুলাই জন্য বলছে নখাইলে ফুলের ধরে ফাটা সাইজ করে সারি দিব হুজুর রই আমার বাগনি বিয়ে দিছি নখাইলেরা কাছে যান আপনি নখাইলেরা বাপ মা সারা বউরে বাল দেও জিখায় না আগে বাপ মা তারপরে নখাইলেরা নখাইলেরা আগে বাপ মা এটা এখন বর্তমানে এটা নাই, অমিও আমি কইলাম ওই তুমি এটা বলছো কেন? তো আর বলবে তো এটা ঠিক আছে তো মমি সিং রই এটা কেন বলবো জানেন? আমি আপনাকে বলি, এটা এখন আমি যেটা এতক্ষণে একটা ধর্মের কথা কই দিয়েছি, সেই ধর্মের কথা রেখে দেন
কোনে একটা আমার চাকরি হতো ভাই, এই বিয়ে লেগে আমার চাকরি হবে যা বুঝতেছি। যাইতেও পারে, বলা যায় না। ধর্মের কথা হইল সাইয়েদনা হযরত আইয়ুব আলাইহিস সালামের ওয়াইফ জন অসুস্থ হয়েছিল, স্বামী জন অসুস্থ হইল, ছেলে মেয়েরও দেখতে যায় ঠিক আছে। তার বউ বউ। বাপ মা হইলো এক্সেপশনাল হিসাব হুম। তার স্বামীর কাছে, ঠিক আছে। বউ হইলো তার কাছে পৃথিবীর সাথে সবচেয়ে দামি মানুষ হয়ে যায়। হুম। জামাই বধূ যদি একা উপরে। এটা এটা আল্লাহর একটা বিধান। হ্যাঁ, এটা তো একা কারণ উপরে। তার ছেলে মেয়েরা দেখবার যায় নাই, তার বউ কিন্তু তার রেগুলার এটা তো নিয়মই। আরে তুমি বলতে দাও, তুমি উত্তর দাও কেন? দেখতে গেছে। এখানে এক সময় মনে হবে মুতমাইন্না ছাড় দিবে না, ঝগড়াঝাটি হবে, মারামারি কাটাকাটি হবে। ও একটা পর্যায়ে বলতো না এটা তোমার বউ ঠিক আছে, আমার বউ বেঠিক করে নেই। আমি দুই এক কথা অন্য করবো, হ্যাঁ তুমি এটা করো না, তখন আপনার সাথে মন কালাগালি হবে, অশান্তি হবে। এই জন্যই সবসময় মানে সমাজের মানুষ কি করে আলাদা করে দেয়। হ্যাঁ, সমাজে কষ্ট দিয়ে এই কথা। একসাথে থাকি না। খোলাখুলি করতে। এর একসাথে থাকা আর ওরকম কারণ সবাই তো তার ভিতরে ঢুকে দেখে না, কার ঢুকে দেখে না, দেখে হ্যাঁ। কিন্তু সাধারণ জনগণের হিসাব হলো এটা যে আলাদা থাকেন ভাই। আমার ওই অমিউর আলাদা করে দিলে আমার এর পাঁচ পয়সা লাভ নাই। আমি খালি খাঁচায় কি জানেন, আমি ফেতনার থেকে বাচ্চা আমি অন্য জায়গায় যাবার চাই। আমি সকাল থেকে নাচতে গেছি না, আন্টি ফোন দিছে, কি লিয়ে ফোন দিছে, আলাপ তো এইতেই হবো। মুতমাইন্দার মার ফোন ধরি না, মুতমাইন্দার ফোন ধরতেছি না, কি আলাপ করবো, কি করবো, সমাধান করে। কাচ্চি খাওয়াইবো আর খাওয়াইবো, রাত্রে আবার জ্বালাইছে আর রোস্ট মুরগি। তো মুরগিটা এখন ভাই জ্বালাইছে না, তবে সকাল কবে? খাইছা হয়ে গেছে শনিবারে। আবার কেউ রবি না, যারা সদস্য খালি এরা কোনো ফ্ল্যাট মালিক আর সদস্য না হয়েছে এরা এরা পারবে না। খালি ফ্ল্যাট মালিক হলে হবে না, সোসাইটির সদস্য সদস্য হলো। হ্যাঁ, টিমে যদি হিসাব টিমে যারা খেলে হারা কে দেবে না, এরাও না। আইসা খেলাধুলা তোমরা তো হলে player, হ্যাঁ, তোমাদের আর কি তোমারাই তো খাওয়ান দিতে পারে। যে খেলছে এই হিসাবে কত বিকেল খেলছে, তোমার তো লিগের খেলার দরকার নাই। না খাইলে নাই আর বাবার কি বাল খাইতে পারে